ওই বাচ্চাটাকে চুপ করান, বাচ্চাটাকে। বিনাশম অব্যয়মস্য ন কশ্চিৎ কর্তুম অহতি। কলিযুগ পাবন অবতার, কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা। রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, নাম প্রেমদাতা শিরোমণি। দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায়, বঙ্গবসুন্ধরার গৌড়মণ্ডল স্থিত নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের ভজনস্থলীর এই পূত পবিত্র বাতাবরণে আজ শুভ বৈশাখের শুক্লপক্ষে তৃতীয়া তিথি। এটি বৈদিক সনাতন সভ্যতায় অক্ষয় তৃতীয়া নামে অভিহিত হয়, বন্দিত হয়, পূজিত হয়। চান্দ্র বর্ষ গণনায় বৈশাখী শুক্লা তৃতীয়া তিথি হল অক্ষয় তিথি। এই সনাতন সভ্যতার মহা স্মরণীয়, বন্দনীয়, পূজনীয় তিথিতে আজ আমরা সমবেত হয়েছি প্রয়াতা নির্মলা দেবী দাসীর আত্মকল্যাণার্থে। আজকের এই মহামাঙ্গলিক সুমঙ্গল ভাগবতী ও ভক্তিযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, সুধাযজ্ঞের আয়োজন। এই আয়োজনে শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবনধন শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মহোদয়, যিনি শাসা উপজেলার দায়িত্বপ্রাপ্ত টিওনো, শ্রী নয়ন কুমার রাজবংশী মহামহোদয়। তিনি তার মূল্যবান ব্যস্ত সময় পেছনে ফেলে আপনাদের সাধু সান্নিধ্যে, ভাগবত সান্নিধ্যে তার মঙ্গলময় উপস্থিতিকে বারবার অভিনন্দন জানায়, বারবার তাকে স্তুতি জানায়। এবং তিনি এই আসনের আসীন না হতে চেয়ে তিনি আপনাদের স্থানে বসেছেন একজন ভাগবতীয় শ্রোতা এবং সাধু সান্নিধ্য পাওয়ার আশায়। এটা তার মহা অনুভবতা। তৎসহ দুরাগত সমাগত আমাদের শাসা বেনাপোলের পূজার্চপন পরিষদ, নামাচার্য হরিদাস ঠাকুরের পার্ষদ পরিষদগণ এবং ব্যক্তিত্বশীল, দায়িত্বশীল সুধীজন, জ্ঞানীজন, মহতজন, সর্বোপরি মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, শ্রদ্ধাশীলা কল্যাণীয়া মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আজ
অক্ষয় তৃতীয়া সম্পর্কে, এই বন্দনীয় তিথি সম্পর্কে। জয় রাধে। অক্ষয় শব্দটি অ অক্ষরটি বাদ দিয়ে যে অক্ষরটি থাকে ক্ষয়, অক্ষয়। এখানে লক্ষণীয় যে শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন অবিনাশী অক্ষয় তত্ত্ব কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা এটা জীবের ধর্ম। লক্ষ্য করুন, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা এটি জীবের ধর্ম। এই ছয়টি তরঙ্গের আঘাত এই পৃথিবী নামক অনিত্য স্থানে যারা জীব রূপে এসেছি আমরা, এই ছয়টি আঘাত সবাইকে পেতে হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা, কার নাই এটি? কিন্তু নাশরহিত, যিনি পরিব্রাপ্ত, যিনি অবিনাশী, যিনি অব্যয়, শাশ্বত, চিরন্তন, সনাতন, তিনি একমাত্র শ্রী ভগবান। একটু ধ্যান দিন, অবিনাশী, অব্যয়, অক্ষয়, চিরন্তন, শাশ্বত তত্ত্ব, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, যেখানে ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, শাশ্বত, অবিনাশী, চিরন্তন, অজর, অবর, অব্যয় তত্ত্ব ভগবানই একমাত্র অক্ষয়, যিনি জগৎ স্রষ্টা, জগৎ পালক, জগৎ ধ্বংসের একমাত্র কারণ। সেই সচ্চিৎ আনন্দময় পরম ব্রহ্ম হলেন অক্ষয়। জীব, এই দেহ, এই প্রপঞ্চ জগৎ, এটি অক্ষয় হতে পারে না। এজন্য ঈশ্বরের সাথে সংযুক্ত যত কর্ম, ঈশ্বরের প্রীতির নিমিত্তে যা কিছু ভগবানের অর্চন, পূজন, স্মরণ, বন্ধন, আত্মনিবেদন, অর্থাৎ অবিনাশী, শাশ্বত, সনাতন তত্ত্বের সাথে যখন আমরা যুক্ত হই, অবিনাশী, শাশ্বত, সনাতন, অজর, অমর ভগবানের সাথে যখন আমরা যুক্ত হই, সেই যুক্ত হওয়া উপাসনা, প্রার্থনা, সেই যুক্ত হওয়া সাধন, ভজন, ভক্তি, এগুলো অক্ষয় প্রাপ্ত হয়। ধ্যান দিন, অটাকে ভেদ করলে, আলাদা করলে ক্ষয় শব্দ থাকে। অক্ষরের মধ্যে বিভূতি যোগে ভগবান বলেছিলেন, আমি বেদের মধ্যে যেমন ওঙ্কার, অক্ষরের মধ্যে অ, ব্রহ্মস্বরূপ অ। অটা যুক্ত করলে অক্ষয় হচ্ছে, অটা বিযুক্ত করলে ক্ষয় থাকছে। অর্থাৎ ঈশ্বরের সাথে যুক্ত যে কর্ম, ঈশ্বরের সাথে যুক্ত যে সম্বন্ধ, ঈশ্বরের সাথে যুক্ত যা কিছু, সেগুলি অক্ষয় প্রাপ্ত হয়। ঈশ্বর বিযুক্ত হয়ে, ঈশ্বর চেতনাহারা হয়ে, ঈশ্বরের সমর্পণ ব্যতীত এই জগতে যা কিছু বস্তু তত্ত্ব, তা কিছু সব ক্ষয় প্রাপ্ত হয়। সেগুলি মূলত ক্ষয় প্রাপ্ত হয়। এই জন্য
অবিনাশী তত্ত্বকে বিনাশ করা যায় না। না সতে বিদ্যাতে ভব, না ভব বিদ্যাতে শত। ভগবানের এই ৭০০ বাণী কি বলে দিচ্ছেন? অবিনাশী ৭০০ বস্তুর অভাবও হয় না, বিনাশও হয় না। আর যা অ৭০০ অচিরন্তন প্রপঞ্চময়, সেটা কখনো অবিনাশী হতে পারে না। এই জন্য অক্ষয় তিথির মহিমা, বিশিষ্টতা কি? ভগবত কর্ম, ভগবত চেতনা, ভগবত জ্ঞান, ভগবত ভজন যদি ঈশ্বরে যুক্ত হয়ে এগুলি সম্পন্ন হয়, তখন সেই কর্মগুলি অক্ষয় রূপ নেয়। আজকের এই তিথিকে সনাতন বৈদিক সভ্যতায় বলা হয়েছে এটা পরশুরাম ভগবানের আবির্ভাব তিথি। বিষ্ণু অবতারের ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম, তার আবির্ভাব তিথি আজ। আজকেই মহাভারত রচনা সম্পন্ন করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত হল সার্বভৌম শাস্ত্র শ্রীমদ্ ভগবদ গীতা, তার আবির্ভাব তিথি। এবং পতিত পাবনী সদ্যপাত নাশিনী হরির চরণশ্চ্যুতা মহাদেবের জটাজুট উদ্ভূতা, যিনি ভুবলোককে, ভারতবর্ষকে পবিত্র করেছেন, সেই স্রোতস্বিনী গঙ্গার আবির্ভাব আজ। বহুবিধ শুভ নির্ঘণ্টের একটি তত্ত্ববাহী দিন আজ, তিথি আজ, অক্ষয় তিথি, শ্রী শ্রী অক্ষয় তিথি। এদিন পিতৃপুরুষের তর্পণেরই একটি মঙ্গলময় দিন। সর্বোপরি আজ শ্রী ভগবানের মাধবেন্দ্রপুরীর চন্দন যাত্রা। আজ ব্রজধামে, দ্বারকাধামে, মথুরা, শ্রীবৃন্দাবনে, বর্ষনাতে, কুরুক্ষেত্রে, হরিদ্বারে ভগবানের বিগ্রহকে তাপদহের মধ্যে শীতলতা দানের জন্য মলয়জ চন্দন এবং কর্পূর দিয়ে ভগবানকে শীতল করা হয়। এখান থেকে ২২ দিন এই চন্দন যাত্রার সময় নির্ধারিত। এতগুলি শুভ তিথির নির্ঘণ্টের সংযুক্ত হলো অক্ষয় তৃতীয়া। একটু বলা যায়, এই তিথিতে যারা ভগবত কর্ম, শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম, সৎকর্মে রত থাকে, শাস্ত্র বলছেন সেটি অক্ষয় প্রাপ্ত হয়, সেটি ক্ষয়ষ্ণু হয় না। তো আজ আমাদের সৌভাগ্য যে আমরা এহেন মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতীয় ভক্তিযজ্ঞে সংযুক্ত হতে পেরেছি। কিন্তু দেহ এখানে এসছে, যদি মনের সংযোগ না হয় তাহলে প্রাপ্তি শূন্য থেকে যাবে। যদি কোলাহল থাকে, যদি শুধু দেহের উপস্থিতি থাকে, মনের উপস্থিতি যুক্ত না হয়, এখানে এসে কিছু পাওয়া যাবে না। আমাদের মন যদি এই ভগবত গুণগাথায় সাধু সঙ্গে যুক্ত না হয়, মন সমর্পিত না হয়, দেহের উপস্থিতি মঙ্গল বয়ে আনতে পারে না। এই জন্য মন সংযুক্ত করে যদি হরির লীলামৃত, তার দিব্য চিন্ময় নামরূপ লীলা শ্রবণের সৌভাগ্য হয়, মন সংযুক্ত করে, শ্রদ্ধা সংযুক্ত করে, তবে এই তিথিতে এই সৌভাগ্যমণ্ডিত হরিকথা ভগবত ভজন অক্ষয় রূপ নেবেই নেবে। এই জন্য আজ পূর্ণ কর্মের দিন নয়, পাপের তো নয়, আজ ভক্তি সঞ্চয়ের দিন, আজ পারমার্থিক কল্যাণ সঞ্চয়ের তিথি। একটি কথা বলি, কালেন ন সেদ্যৎ। বেদ ভগবান বলেছেন কালকে সেট করা যায় না। আমরা আমাদের সুবিধার জন্য বৎসর, মাস, পক্ষ, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, পল এগুলো ভাগ করেছি আমরা। কাল কোনো সেদ হয় না।
কত কি একটু তাত্ত্বিক কথা, ধ্যান দিতে হবে। চারটি বিভু বস্তু আছে, আকাশ, কাল, আত্মা। এগুলো বিভু বস্তু, একে সেট করা যায় না, আকাশকে ভাগ করা যায় না। দিকও বিভু বস্তু, দিক। আমি যেটা এখন পশ্চিম দেখছি, এই ভূমণ্ডলে এমন স্থান আছে সেটাকে তারা পূর্ব দেখছে। কাল হলো বিভু, বিভু মানে অনন্ত, অসীম, যাকে সীমা আনা যায় না। যেমন আত্মা, এই আত্মা হলো বিভু, দিক হলো বিভু, কাল হলো দিক। এই জন্য আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলেছেন ভগবানের সব সময়ই শুভ। আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছেন, সনাতন বিজ্ঞানীরা বলছেন কাল সবসময়ই শুভ। ভগবানের জন্য সমস্ত কাল, সমস্ত সময় শুভ। ভক্ত হনুমান বলেছিলেন রাম কার্য করার জন্য আমি তিথি দেখি না, কারণ ভগবানের কর্ম যখনই সম্পন্ন হবে সেটাই শুভ। আমাদের দুর্দিন কোন দিন, দুঃসময় কোন সময়, একটু ধ্যান দিন, কোলাহল থামিয়ে একটু মনোসংযোগ দিন। আগেই বলেছি দেহের উপস্থিতি না, মনের উপস্থিতি চাই। সেটি হলো ভগবান তার মঙ্গলময় কার্যে সব সময় মঙ্গল। হনুমান বলছেন রাম কার্য করার জন্য আমার কাছে কোনো তিথি নক্ষত্র অশুভ নয়, সবই শুভ। এই জন্য যারা আধ্যাত্ম রাজ্য বিচারণ করতে করতে একটি অনন্ত সীমায় পৌঁছে গেছেন, অনন্ত অসীমের চিন্তায় রত আছেন, তাদের সবকালই শুভ। আমার মতো মাদিস সাধারণ জীব, আমরা তিথি নক্ষত্র বিচার করি বটে, করতে হয় এই জগতে, কিন্তু ভগবানের কাছে সবকাল শুভময়। আরো বলা হয় যে মুহূর্তে তুমি ভগবানের চিন্তা ভুলে গেলে, যে মুহূর্তে তুমি আত্মচিন্তা ভুলে গেলে, যে মুহূর্তে তোমার বিবেক, বিচার, আত্মজ্ঞান লোপ পেল, এটাই তোমার দুঃসময়, এটাই তোমার অশুভ সময়। বোঝা যায় কি বাবা? যে মুহূর্তে চেতনা ভুলে গেলাম, বিবেক বিচার ভুলে গেলাম, যে মুহূর্তে ভগবানকে বিস্মরণ হয়ে গেলাম, যে মুহূর্তে আমি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা আমার মধ্যে এই বোধ ভুলে গেলাম, এটাই অশুভ সময়, এটা অশুভ কাল। কিন্তু যে মুহূর্তে আমার বিবেক বিচার কাজ করছে, ঈশ্বরের স্মরণ কাজ করছে, আমি সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতাকারী মানুষ, এই আত্মবোধ কাজ করছে, এটাই শুভ সময়। ভাগবত বলছেন মেঘে ভরা দিন দুর্দিন নয়, মেঘ আবার অপসারিত হবে, প্রকৃতি আবার শান্ত হবে, আবার সূর্যের উদয় হবে। কিন্তু সেই দিনই দুর্দিন, যেদিন আমার দ্বারা জগতের কোনো কল্যাণ হলো না, ঈশ্বরের কোনো কর্ম হলো না, সাধু সঙ্গে কৃষ্ণ কথা হলো না, এই দিনটাই দুর্দিন। মেঘে ভরা দিন দুর্দিন নয়, ভগবত কথাবিহীন, সৎ কর্মবিহীন, ঈশ্বর চেতনাবিহীন যে ক্ষণ যে কাল, সেটাই অশুভ। এই জন্য কাল হলো বিভু। আমরা পল, সেকেন্ড, মিনিট ভাগ করেছি বটে, কিন্তু কাল কালেই নসেদ্যৎ, কাল সেদ হয় না। তো আজকের এই অক্ষয় তৃতীয়াতে আমরা সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সাধু সঙ্গে মহৎ প্রসঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণে। এটি অক্ষয়, ভগবানের সাথে যুক্ত হওয়া, আত্মবোধ, ভগবত চেতনা, ভগবানের দিব্য অলৌকিক নাম রূপের সাথে নিজেকে যুক্ত করা, এটাই শুভ, এটাই মঙ্গলময় সময়। আর এটি অক্ষয় হয়ে থাকে। দেখুন, পূর্ণ অক্ষয় নয়, পাপও অক্ষয় নয়, ভক্তি অক্ষয়।
পূর্ণ যখন ভোগের দ্বারা, সুখের দ্বারা ক্ষয় হবে, তখন আবার এই পূর্ণ ক্ষয় প্রাপ্ত হবে। ভোগের দ্বারা, সুখের দ্বারা পূর্ণ ক্ষয় হয়, আর দুঃখের দ্বারা, জরা ব্যাধির দ্বারা, যন্ত্রণার দ্বারা, মানসিক বেদনার দ্বারা, মানসিক অসন্তোষের দ্বারা পাপ ক্ষয় হয়। পাপ ক্ষয়শীল, পুণ্য ক্ষয়শীল। ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশ্বন্তি। সার্বভৌম গীতাতে ভগবান বলেছেন, পুণ্যর দ্বারা কেউ যদি দেবত্ব প্রাপ্ত হয়, ওখানে পুণ্য ফুরিয়ে গেলে তাকে আবার দেবলোক থেকে ফিরে আসতে হয়। কিন্তু কেউ যদি ভগবানের বিশুদ্ধ ভক্তি লাভ করে, এই ভক্তি হলো অক্ষয়, এটা চিরদিনের অক্ষয় হয়ে যায়। পাপ অক্ষয় নয়, পূর্ণ অক্ষয় নয়, ভক্তি হলো অক্ষয়। ভক্তি কি? অন্ন অবলিশত শূর্ণং জ্ঞানাকর্ম অনাবৃতাং কৃষ্ণ অনুকূল্যেন অনুশীলনং ভক্তির উত্তমা। ভক্তি কাকে বলছেন গোস্বামীপাদ? একটু ধ্যান দিতে হবে। ভক্তি তাকেই বলে। কাকে বলে? অন্ন অবলিশিতা শূর্ণ শব্দের দিকে ধ্যান দিন। ভগবানকে সম্মুখে রেখে আর ব্যবসায়িক বৃত্তির দ্বারা সেই ভগবানের কাছে নিজের আত্মসুখ, নিজের প্রয়োজন মেটানোর যে চেষ্টা, তাকে ভক্তি বলে না। ভগবানকে সম্মুখে রেখে পূজার ছলে, আরাধনার ছলে নিজের ব্যক্তি সুখ, আত্মসুখ তার কাছে চাওয়া, বা ভগবানকে সামনে রেখে ব্যবসায়িক মনোবৃত্তির দ্বারা নিজের সুখকে চাওয়াটাকে ভক্তি বলে না। এতে ভক্তি হয়ও না। যেখানে অন্য অভিলাষ নাই, নিজের কোনো চাওয়া পাওয়া, ইহকাল পরকালের নিজের সুখের কোনো চাওয়া নাই, যেখানে শ্রী ভগবানকে আনন্দময় প্রেমময়কে সামনে রেখে বলতে পারি, ইহকাল পরকালে আমার কিছু চাই না, প্রভু তুমি সুখী হও, তুমি আনন্দিত হও। ভক্তি শুরু এখানে, ভক্তি শুরু এখানে। তুমি আনন্দিত হও, তুমি সুখী হও, তুমি প্রসন্ন হও। ইহকাল পরকালে কারো কাছে আমি নিজের সুখের জন্য কিছু চাই না। আচ্ছা, সুখ চাইলে পাওয়া যায়? একটু কথা বলুন, পাওয়া যায় কি? সুখ কিনতে পান কোথাও? 10 গ্রাম 20 গ্রাম সুখ কোন রাজধানীতে, কোন মার্কেটে গিয়ে সুখ কিনতে পাবেন কারি কারি ডলার টাকা নিয়ে? ভগবান বলছে, চাইছো কেন? দুঃখটা তো জীবনে কেউ প্রার্থনা করে না, দুঃখটা কারো জীবনে কাম্য নাই। দুঃখ চাই কি কেউ? না চাইলেই দুঃখ আসে কিনা আমাদের জীবনে? আসে কিনা? আমি বসন্ত না চাইলেই প্রকৃতি ঋতুতে বসন্ত থেমে থাকবে? আমি দুঃখ জরা ব্যাধি না চাইলেই দুঃখটা স্বাভাবিক আমাদের প্রত্যেকের জীবনে আসে। ভগবান বললেন, সেটাই ধরে নাও, যদি সুখ তোমার থেকে থাকে প্রারব্ধে কর্ম বলে, না চাইলেও সুখ আসবে। তুমি ঘরের দরজা জানলা দিয়ে বন্ধ করে যদি বসে থাকো, সুখ চাই না, আর আপনার কর্মফলে প্রারব্ধে যদি সুখ সঞ্চিত থাকে, ওই দেয়াল ভেদ করে, জানলা ভেদ করে সুখ আপনার কাছে পৌঁছে যাবে। কিভাবে যাবে? নারিকেল গাছ দেখেছেন? কয়েক ফুট আকাশে উকি মেরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, মোটর দিয়ে ওতে জল তোলা হয় না। আবার আকাশ থেকে যে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে, সেটাও ধারণ করতে পারে না। কিন্তু অতগুলো শক্ত আবরণ ভেদ করে ডাব বা নারিকেল মধ্যে জল ঢোকালো কে? মোটর দিয়ে তো নিচে দিয়ে দেওয়া হয়নি। ওপর থেকে বৃষ্টির দ্বারাও বিজ্ঞানীরা বলতে পারে জল শিকড়ের দ্বারা টেনেছে, কিন্তু অতগুলো আবরণ ভেদ করে এই গ্রীষ্মের তাপদহে কেমন শীতল পানীয় জল ডাবের মধ্যে অত শক্ত কতগুলি আবরণ ভেদ করে যদি বিধাতা একটা ফলের জন্যই ব্যবস্থা করতে পারে, তবে তোমার সুখ কর্মফলে থাকলে দরজা জানলা ভেদ করে সুখ তোমার হৃদয়ে পৌঁছে যাবে। এই জন্য সুখ বা দুঃখের কিছু চেয়ে না ভগবানের কাছে। আর একটা মজার কথা হলো, সুখ দুঃখ ভগবানের থেকে আসে না।
ভগবান সুখ দুঃখের কারণ নয়। সুখ দুঃখের কারণ হলো কর্মফল। আমি আমার পূর্ব জন্মে যে জাতীয় কর্ম করেছি, অনুকূল বা প্রতিকূল, সৎ বা অসৎ কর্ম, সেই কর্মের প্রারব্ধ অনুযায়ী কর্ম তিন প্রকার। কর্ম কয় প্রকার? তিন প্রকার। ক্রিয়ামান কর্ম, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম। এগুলো জানলে, এই তত্ত্বগুলো জানলে দুঃখটা খুব স্পর্শ করতে পারে না, মানুষের হৃদয়কে ভেঙে দিতে পারে না, মানসিক রোগগ্রস্ত হয় না মানুষ এই তত্ত্ব জানলে। কারণ সুখ দুঃখ ভগবানের কাছ থেকে আসে না। সুখ দুঃখ আসে আমাদের ক্রিয়ামান কর্ম। এই মুহূর্তে আমার ইন্দ্রিয় দিয়ে যে কাজ করছি, ক্রিয়া করছি, এর নাম ক্রিয়ামান কর্ম। আর এই কর্মটা যখন সঞ্চিত হচ্ছে, অতীত হচ্ছে, এটি সঞ্চয়ে থাকছে, এর নাম সঞ্চিত কর্ম। আর ওই সঞ্চিত পূর্বজন্মের কর্ম যখন সুখ বা দুঃখ, পাপ বা পুণ্যের দ্বারা ভালো মন্দ কর্মরূপে উপস্থিত হচ্ছে, পরিস্থিতি রূপে উপস্থিত হচ্ছে, তার নাম প্রারব্ধ। এতে ভগবানের কিছু যোগ নাই। ভগবান কাউকে দুঃখও দেন না, কাউকে সুখও দেন না। সুখ দুঃখ জীব আপন কর্মফলের কারণে পায়। আমার খুব বলতে স্বাদ হচ্ছে, কেউ যদি রঘুপতি রামচন্দ্রকে বলেন, হে রঘুপতি, হে রাজীবলোচন, হে কৌশল্যানন্দন, হে মর্যাদা পুরুষোত্তম, তুমি আমার দুঃখ দূর করে দাও, চাইলেন ভগবানের কাছে। রামচন্দ্র বললেন, আমার দুঃখের তালিকাটা আগে পড়ে নাও, তারপরে আমার কাছে দুঃখ দূর করার প্রার্থনা করো। আমি যেদিন রাজ্য অভিষেকে রাজা হব, সেদিন আমার বনবাস হলো। আমার শোকে আমার পিতা দশরথ মারা গেল, আমি তার কাছে থাকতে পারিনি। বনে গিয়ে আমি ভগবান, আমি রাজীবলোচন, আমার স্ত্রী চুরি হয়ে গেল, হরণ হয়ে গেল রাবণের দ্বারা। এরপরে যুদ্ধ করতে গিয়ে আমি নাগ পাশে বন্দী হলাম, সাপের দ্বারা বন্দী হলাম। আমার ভাই, তিনি শক্তিশালের দ্বারা আহত হলেন। আচ্ছা, যুদ্ধ করে ফেরার পরে সীতার বনবাস হলো, পুত্রের মুখও আমি দেখতে পাইনি। লবকুশের সাথে যুদ্ধ করতে হলো। এইভাবে জীবনটা কাটতে কাটতে অপ্রকট লীলায় চলে গেলাম। আমার দুঃখের লিস্টটা দেখে তারপরে আমার কাছে দুঃখ দূর করার প্রার্থনা করা, এরকম দুঃখ আপনি আমি পাইনি। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, আবির্ভাব হয়েছিলেন কোথায়? কারাগারে। আমাদের জন্ম কি কারাগারে হয়েছে? যীশু খ্রিস্ট যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, ভালো একটা আঁচল ছিল না, মরিয়মের আঁচল ছিল না, কাপড় ছিল না, কিছু ঘাস বিছিয়ে দিয়েছিলেন, নরম ঘাস, তার উপরে যিশুকে রেখেছিলেন, যিনি পৃথিবীর অর্ধেক, যার মহিমা প্রচারিত হচ্ছে পৃথিবীর অর্ধেক। তার জন্মের সময় ভালো কাপড় ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা যুদ্ধ, বিগ্রহ, কুরুক্ষেত্র, অগাসুর, বগাসুর, পুতনা, 6.5 দিনে তাকে বিষ খাইয়ে মারতে গেল। কারাগারে তার জন্ম হলো, দেখলেন পিতামাতাও বন্দী। এত দুঃখ আপনি পাননি। ভগবানের কাছে দুঃখ দূর করার কি চাইবে? এই জন্য সুখ দুঃখ ভগবানের থেকে আসে না, তাকে সামনে রেখে এরকম বলা ঠিক নয়। রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে নেই, এটা পরম পুরুষের কথা, রামকৃষ্ণ দেবের কথা। গণভবনে যদি প্রধানমন্ত্রী আপনাকে সাক্ষাৎকারের সুযোগ দেয়, গিয়ে বলবেন লাউ দিন, কুমড়ো দিন। রাজবাড়িতে গিয়ে লাউ কুমড়ো চাইতে হয়? ভগবানের সামনে বলতে হয় ধন দাও, পুত্র দাও, যশ দাও, খ্যাতি দাও। যেগুলি পেলে জীবন ধন্য হয় না, যাদের যশ খ্যাতি আছে, যারা সমাজের অনেক উচ্চ স্থানে আছে, যারা ধনী, যারা প্রভাবশালী, তারা যে সুখী তা নয়। ভগবানের কাছে যেটা চাইতে হয়, জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, যাতে জগতের সেবা করতে পারি, নিজের আত্মার কল্যাণ করতে পারি। আরে মৃত্যুর পর কে শ্রাদ্ধ করবে, কে তর্পণ করবে, তার দ্বারা উদ্ধার হবে, গীতা এটা বিশ্বাস করেনি। আপনি এরকম ভাববেন না যে আপনার মৃত্যুর পর ছেলে মেয়েরা শ্রাদ্ধ তর্পণ করে আপনাকে উদ্ধার করবে। গীতা বলেছেন নিজের উদ্ধার নিজে করে চলে যাও, কারো অপেক্ষা রেখো না নিজে উদ্ধারে। সবার হাতের জল, সব পুত্রের তর্পণ পিতামাতার আত্মায় পৌঁছায় না। এই জন্য গীতা বলেছে উদ্ধারিত আত্মনা না আত্মা অবসাদয়ে, নিজের উদ্ধার নিজে করে যাও, কারো অপেক্ষা রেখো না।
নিজের উদ্ধার নিজে করে যাও, কারো অপেক্ষা করো না। আর বর্তমান প্রজন্মের যারা, আমি তাদের নিন্দা করছি না, বর্তমান প্রজন্মের যারা, তারা শ্রাদ্ধ কর্ম নিয়েও, শীতকালে বাবা মরে গেলে কাপড় পরতে তাদের অসুবিধা হয়, খালি পায়ে চলতে তাদের অসুবিধা হয়, শ্রাদ্ধ তর্পণের বৈদিক রীতিনীতি সেটাও আর শ্রদ্ধার মধ্যে পড়ে না। অথচ শ্রাদ্ধের নাম হলো শ্রদ্ধার সহিত যা দান করা হয় তাই শ্রাদ্ধ। সব পুত্রের, সব সন্তানের হাতে। আচ্ছা, তাহলে স্বামীজিরা, সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা, সর্বত্যাগীরা যাদের সন্তান নেই তারা উদ্ধার হবে না? উদ্ধার নিজের কর্মের দ্বারা, নিজের চেতনার দ্বারা, নিজের ভগবত ভক্তির দ্বারা উদ্ধার হবে। আমার বলবার ইচ্ছা হলো, শ্রাদ্ধ তর্পণ পুত্রকন্যারা করবে, চেষ্টা করবে, এটা তার কর্তব্য, পিতামাতার প্রতি তার দায়িত্ববোধ থেকে করবে, কিন্তু নিজের উদ্ধার নিজে করে যাও। ভক্তির সংজ্ঞা বলা হচ্ছিল অন্ন অবলিষিতা শূন্যম, ভগবানের সম্মুখে গিয়ে বিবেক চাও, জ্ঞান চাও, বৈরাগ্য চাও, ভক্তি চাও, তাকে ভালোবাসার মতো হৃদয় চাও। এটাই চাওয়া, এটাই আমাদের সনাতন সভ্যতা জানিয়েছেন। 3 দিন উপবাসী যে ব্যক্তিটা কলকাতার রাস্তায় রাস্তায় টিউবওয়েলের জল খেয়ে ক্ষুধা নিবৃত্তি করেছে, বিএ পাশ করা এই তুখোর যুবকটি কলকাতার অফিসে অফিসে চাকরি খুঁজে পায়নি, 3 দিন কলের জল খেয়ে মাকে গিয়ে বলেছে, মা আমি বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেয়েছি, ক্ষুধা নেই। বাড়ি এসে দেখলেন মা হাঁড়িতে শুধু জল জাল দিচ্ছে তার ভাইদের সান্ত্বনা দেওয়ার জন্য, যে ভাত পড়লে তোদের খেতে দেব। এই মানুষটি একজন পরমহংস, পরম সিদ্ধ সাধকের কাছে গিয়ে বলেছিলেন, ধর্ম কি অন্ন দিতে পারে? বিধবার চোখের জল মোছাতে পারে? ধর্ম কি অভাব দূর করতে পারে? আমি রাস্তায় রাস্তায় চাকরি খুঁজেছি, 3 দিন পথের টিউবওয়েলের জলে আমি উদর পরিপূরণ করেছি, বিধবা মায়ের চোখের জল দিয়েছি, মোছাতে পারি না, ধর্ম কি দিতে পারে? সেই সিদ্ধ মহাত্মা বলেছিলেন, যা মন্দিরের দোয়ার খোলা, ভবতারিণী মার কাছে আজকে যা চাইবি তুই পাবি, মাছ কল্পতরু, যা পিঠে চড় দিয়ে বলে দিলে। প্রথমবার ফিরে এসে বললেন, মায়ের দিকে তাকিয়ে আমি কি জন্য গিয়েছিলাম, কি চাইতে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম। দ্বিতীয়বার পাঠালে বললেন, তার দিকে তাকিয়ে মনে হলো তার কাছে এসব কিছু চাওয়া ঠিক না। তৃতীয়বারের বারে ফিরে এসে চোখে জল নিয়ে বললেন, ঠাকুর চেয়েছি, কিন্তু নিজের দুঃখ কষ্ট অভাব, নিজের চাকরি বাকরির কথা, মায়ের চোখের জলের কথা বলতে পারেনি। মাকে বলেছি, মা জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যাতে জগতের সেবা করতে পারি। এদিনের এই যুবকই নরেন দত্ত, যিনি ভাবিকালের বিবেকানন্দ হয়েছিলেন। এই অভাবের চরম দিনে মায়ের কাছে, ভবতারিণীর কাছে নিজের অন্ন চাকরি চাইতে পারেননি, চেয়েছিলেন বিবেক দাও, বৈরাগ্য দাও। কি চাইতে হয়? এই জন্য কবি বলেছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। এই জন্য অন্য অভিলাষ ত্যাগ করে ভগবানের কাছে যেতে হবে। দুঃখের বিষয় কি জানেন? যে মন্দিরে গেলে, যে বিগ্রহকে পূজা দিলে কামনা বাসনা পূর্ণ হয়, সেখানে দেখবেন হাজার হাজার মানুষের লাইন। যে মন্দিরে একবার প্রচার হয়ে গেছে, এখানে জল দিলে, ফল দিলে, মানত করলে তার কামনা বাসনা পূর্ণ হয়, দেখবেন গাড়ির সারি, হাজার হাজার জনতার সারি। কিন্তু 300 বছরের প্রাচীন মূর্তি আছে, বিগ্রহ আছে, সেখানে সেবার লোক নেই, লাইনে দাঁড়িয়ে ফুল জল দেওয়ার লোক নেই, কারণ এখানে ওজাতি ও কামনা বাসনা পূর্ণ হয় না। তার মানে আমাদের লক্ষ্য ভগবানের কাছে যেতে হবে, দেবদেবীর কাছে যেতে হবে নিজের সুখ সুবিধা আদায়ের জন্য। এটা ভক্তি নয়। অন্ন অবলিষিতা শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতম। একটু কঠিন বিষয়, কিন্তু ধ্যান দিয়ে শোনা যায়। ভক্তি সাধারণ কিছু নয়, কারণ ভক্তিতেই ভগবান বশীভূত হন, অন্য কিছুতে না। জ্ঞান কর্ম যোগের দ্বারা ভগবান বশীভূত হন না। ভক্তি বশ পুরুষ, ভগবান একমাত্র ভক্তির দ্বারা বশ হন। জ্ঞান কর্ম যোগের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তার শক্তি লাভ করা যায়, কিন্তু ভগবানকে বশীভূত করা যায় একমাত্র ভক্তিতে।
সেটা বৃন্দাবনবাসী ব্রজবাসীরা দেখিয়েছেন। গোবিন্দকে বলছেন, গোবিন্দ একটু নাচো। গোবিন্দ বলছেন, ফাও ফাও তো নাচবো না, একটু নাড়ু দাও, মাখন দাও। বিশ্বেশ্বর, বিশ্বের অধিপতি গোবিন্দ একটা নাড়ুর লোভে, একটুখানি মাখনের লোভে, যেই তাকে মাখন দেওয়া হচ্ছে, নাড়ু দেওয়া হচ্ছে, সেই দিন দিন তিন দিন করে গোবিন্দ নাচছে। পদকর্তা সুখদেব গোস্বামী বলছেন, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে জন্ম মৃত্যু জরাব্যাধি কর্মফলে নাচাচ্ছেন, সেই ভগবান একটা নাড়ুর লোভে, ননির লোভে বৃন্দাবনে ধেই ধেই করে নাচছেন। কেন নাচছেন তিনি? নাচছেন ভক্তি বশ হয়ে। ভগবানকে বাধা যায়, যার পর নেই, যার দৈর্ঘ্য প্রস্থ নেই, যার অন্ত নেই, যার পূর্ব পর নেই, যার ভেতর বাহির নেই, আকাশকে বাঁধতে পারবেন দড়ি দিয়ে? তো সেই অনন্ত ভগবানকে যশোদা উদুখলের দ্বারা বেদে রোদ্দরে দাঁড় করিয়ে দিয়েছেন। ভগবানকে বাধা যায়? বলো যায়, ভক্তির দ্বারাই কেবল বাধা যায়। ভগবান ভক্তির বশ, জ্ঞান কর্মের বশ নয়। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। চৈতন্য চরিতামৃত। সেই ভক্তি সহজ হতে পারে না যাতে ভগবান বশীভূত হয়ে যান। ভগবান বাধা পড়েন, ভগবান দাঁড়িয়ে নাচতে থাকেন, ভগবান কারো পুত্র হন, ভগবান ভয়ে ভীত হয়ে বলছেন মা যশোদাকে কান ধরে, মা আর মারিস না, লাঠি ফেলে দে, আমার বড় ভয় করছে, আর কোনোদিন ননিচুরি করব না। ভগবান যার নাম নিলে যোগ ভয়ে ভীত হয়ে পলায়ন করে, সেই ভগবান কান ধরে ভীত কম্পিত কলেবরে বলছেন মা আর ননিচুরি করব না। এটা কখন সম্ভব? ভক্তির দ্বারাই সম্ভব। ভক্তিতে ছাড়া ভগবান বশীভূত হন না। এই জন্য ভগবান বললেন ভক্তি বশ পুরুষ, অহং ভক্ত পরাধীন। আমি স্বতন্ত্র, আমি বিরাট, আমি বিভু, আমি সর্বশক্তিমান তত্ত্ব, কিন্তু এক জায়গায় আমি পরাধীন, সেখানে আমি স্বাধীন নয়। সেটা হলো ভক্তের ভক্তির কাছে আমি পরাধীন। সর্বশক্তিমান ভগবান পরাধীনতা স্বীকার করেন ভক্তির কাছে। সেই ভক্তি কি না? জ্ঞান কর্ম অনাবৃতম। কিছু মনে নেবেন না, জ্ঞান কর্ম ভক্তি আনতে পারে না। বিশুদ্ধ জ্ঞানের চর্চা করতে করতে, নিষ্কাম কর্ম করতে করতে ভক্তির দিকে এগিয়ে যাওয়া যায় বটে, তবে ভগবানের বিশেষ করুণা ছাড়া, বিশেষ কৃপা ছাড়া কেউ ভক্তি লাভ করতে পারে না। কিন্তু জেনে রাখুন, ভক্তি হলো জননী। কি বললাম শব্দটা? ভক্তি হলো মা, আর জ্ঞান ও কর্ম হলো মায়ের সন্তান। মা ছাড়া সন্তান সম্ভাবনা আছে কি? মা ছাড়া সন্তান জন্মদানের সম্ভাবনা আছে কি? তেমনি ভক্তি হলো জননী, আর জ্ঞান বৈরাগ্য তার পুত্র। এই জন্য মা আসলে, ভক্তি আসলে জ্ঞান বৈরাগ্য আসবে। যার ভিতরে বিশুদ্ধ ভগবত ভক্তি এসেছে, জ্ঞান বৈরাগ্য স্বতন্ত্র করে আনা লাগবে না। কারণ মা মাতৃত্ব পেলেই মায়ের সন্তান রূপ জ্ঞান বৈরাগ্য আসবে, এটা ভগবতে বলে দিয়েছেন। তাই বললেন জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা যেন ভক্তি ঢাকা না পড়ে। জ্ঞান ও কর্মের দ্বারা আবৃত হলে ভক্তি প্রকাশ হবে না। আচ্ছা, এমন বলা আছে এত লক্ষ নাম জপ করলে, এতবার বেদ পড়লে, এতবার গীতা পড়লে ভগবান দর্শন হবে, ভগবান কৃপা করে? কোথাও বলা আছে? এরকম সংখ্যা দেওয়া আছে? এরকম সংখ্যা দেওয়া থাকে না। বলা হয়েছে এতবার নাম করলে, এতবার পাঠ করলে এই এই ফল প্রাপ্তি হয়, এই এই ধাম গতি হয়, কিন্তু ভগবানকে এর দ্বারা এভাবে পাওয়া যায় না। এই জন্য শুদ্ধ জ্ঞানের দ্বারা, শূন্য কর্মের দ্বারা যেন ভক্তিকে ঢাকা না পড়া হয়। বলা হয়েছে জ্ঞান কর্ম অনাবৃত। জ্ঞান এবং কর্ম অনাবৃত থাকবে, তার নাম ভক্তি। শুধু ভক্তগণ কি বলছেন? অন্ন বলিষ্ঠিত শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতম। আর আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। এই শব্দটা শুনতেই হবে আপনাদের। একটু কৃপা করে, একটু মন প্রাণ দিয়ে এই শব্দটা শুনুন। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। ভক্তির আর একটা সংজ্ঞা কি?
যে আপনি ভগবানের কর্ম যা কিছু করবেন তার উদ্দেশ্য তো হবে ভগবানের অনুকূলতা। আমার এই ভাগবত পাঠের দ্বারা গোবিন্দ আনন্দ পাচ্ছেন তো, রাধারানী আনন্দ পাচ্ছেন তো। আমার উদ্দেশ্য যদি থাকে, এখানে বিজ্ঞজনেরা এসেছে, এখানে মহোদয়গণ এসেছেন, সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরা এসেছেন, আমি যদি মনে মনে করি আর শব্দ বিন্যস্ত করে খুব ব্রেন বুদ্ধি খাটিয়ে খুব ভালো মনজ্ঞ আলোচনা করলে আমি সবার কাছে ভালো বক্তা হিসাবে পরিগণিত হব, পরিচিত হব, এই উদ্দেশ্যে যদি এই আসনে কেউ বসে, এই আসনটার অপমান করা হবে। তিনি আদৌ ভগবত বক্তা নন। নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। কোন পাঠক, কোন কীর্তনিয়া যদি মনে করে আজ ভালো আসর পেয়েছে, এখানে একটু মাতিয়ে দিলেই আমার যশ খ্যাতি প্রচার হবে, তার এই আসনে না বসাই উচিত। এটা ব্যাসপীঠ, এটা জ্ঞানপীঠ। এখানে ভগবানের মনোরঞ্জনের জন্য, ভগবানের প্রীতির জন্য উদ্দেশ্য হওয়া উচিত, লোকের মনোরঞ্জনের জন্য নহে। গানের ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠানে ওগুলি চলে, কিন্তু ভগবানকে সামনে রেখে, ভগবানের প্রীতিকে বাদ দিয়ে, ভগবানের প্রসন্নতা বাদ দিয়ে যদি লোকরঞ্জন, লোকের মনোরঞ্জনের ধান্দা মাথায় থাকে, ভক্তি দেবী কোটি মাইল দূরে ঘোমটা দিয়ে দাঁড়াবে, আপনার সামনে আসবে না। আচ্ছা, এই কথাটা এক পেশে হয়ে গেল না, যে এখানে আমরা এসেছি তাহলে শুধু ভগবানকে আনন্দ দিতে হবে, আমাদের আনন্দের কোনো ব্যবস্থা নেই। বলেন শুনুন, তাহলে বাড়ির কর্তা ব্যক্তি যিনি, বাড়ির সর্বময় কর্তা ব্যক্তি যিনি, যদি তার মনটা প্রসন্ন থাকে, মন আনন্দিত থাকে, শরীর সুস্থ থাকে, কি হয়? সেদিন বাড়ির কর্তা পরিবারের অন্য সদস্যদের ভালো ভোজনের ব্যবস্থা করেন, তার হাসি ভরা মুখ নিয়ে ভালো ভোজন, গান বাজনা, আনন্দের উৎস থাকে। কিন্তু বাড়ির কর্তা ব্যক্তির যদি মন ভারী হয়, মন অসন্তুষ্ট হয়, পরিবারের অন্য কেউ গান বাজনা, ভালো খাওয়া দাওয়া, এতে ব্রতী হতে পারে? বৃক্ষের গোড়ায় যদি জল সিঞ্চন করেন, শাখা পোশাকায় আলাদা করে দেওয়া যায়, দিলে কাজ হবে? বৃক্ষের মূলে যদি জল সিঞ্চন করেন, আলাদা স্বতন্ত্রভাবে শাখা পোশাকায় দেওয়া প্রয়োজন হয়? হয় কি? হয় না। 3 দিন বুভুক্ষ ক্ষুধার্ত ব্যক্তি, চোখে দেখতে পাচ্ছে না, পা তুলতে পারছে না, হাত উঠছে না, শারীরিক সক্ষমতা নাই, 3 দিন আহার আদি দেননি। 3 দিন পরে যদি অন্ন, জল, ব্যঞ্জনাদি আসে, তো চোখ দেখছে না বলে, কান শুনছে না বলে, হাত উঠছে না বলে খাদ্যকণা কি হাতে দেবে, চোখে দেবে, কানে দেবে? কোথায় দিলে সর্বেন্দ্রিয় শক্তিমান হবে? পাকস্থলিতে, উদরে। মুখে দেওয়া, হাতে কানে দিলে তো ক্ষতি হয়ে যাবে। তো ভগবান বলছেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কোন ধর্মীয় অনুষ্ঠান যদি ভগবানকে আনন্দ দেওয়ার, তুষ্ট প্রীতি দেওয়ার উদ্দেশ্যে হয়, আর এই উদ্দেশ্যে যদি ভগবান সন্তুষ্ট হয়, তখন এখানের মানুষ না, সমস্ত জগতের মানুষ তুষ্ট হয়ে যাবে, সমস্ত জগতের মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। কর্তা ব্যক্তি সন্তুষ্ট হলে যেমন পরিবারের সদস্যদের মন ভালো থাকে, তেমনি ভগবানকে আনন্দ দিতে পারলে জগৎ আনন্দিত হয়। বৃক্ষের মূলে জল সিঞ্চন করতে পারলে শাখা পোশাকায় স্বতন্ত্র জল দেওয়া লাগে না। ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই কর্ম করো। এর ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ছে রামচরিতমানসে। ভক্তদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পরাকাষ্ঠা হলো হনুমান। ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ পরাকাষ্ঠা কে? হনুমানজি। হনুমানজি একবার কি করেছেন, যেদিন রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে অযোধ্যাতে, সেদিন বিভীষণ কি করেছিলেন? বিভীষণ অনেক নামি দামি মুক্তা এনে, আর রাবণের রাজকোষে যেসব মহামূল্যবান মুক্ত ছিল, সেই মুক্ত এনে কি করলেন? রামচন্দ্রের গলে মুক্তার মালা পরিয়ে দিলেন। ধ্যান দিন এদিকে। তো মুক্তার মালা রামচন্দ্রের গলায় দেওয়ার সাথে সাথে বিভীষণ মনে করছে, অনেক সময় শ্রীগুরু বৈষ্ণবেরকে মালা দিলে আবার মালাটা প্রসাদী করে তিনি তাকে আবার ফিরিয়ে দেন। তা বিভীষণ বললেন, এত অপূর্ব মণিমুক্তা মহামূল্যবান মালা প্রভু গলে দিয়ে যদি আবার আমার গলায় দিয়ে দেন তাহলে ভালো হতো। ওখানে যারা রাজেন্দ্র বর্গ আছে বলছেন, প্রভুর গলের ওই মুক্তার মালা যদি আমার গলে পড়তো, রামচন্দ্র অন্তর্যামী ভগবান বুঝলেন এই মালার লোভ সবারই,
তো উনি চিন্তা করে দেখলেন একটা নিরপেক্ষ জায়গায় মালাটা দেই, তিনি সীতা মায়ের গলায় পরিয়ে দিলেন। সীতা মা চিন্তা করলেন, প্রভু আমার গলায় দিয়েছে, কিন্তু এদের মধ্যে নিরপেক্ষ ব্যক্তিকে যার গলায় মালা দেওয়া যায়। হনুমানজির গলায় মা সীতা আবার মালা দিয়ে দিলেন। হনুমান ভক্ত, হনুমান প্রথমে মালাটা শুনছেন, ঘটনাটা অনেকবার শুনেছেন আপনার, তবু আবার বললে, পুনরুক্তি করলে অত্যুক্তি হবে না, আপনাদের শ্রুতি মধুরই হবে। তো মালাটা শুনছেন, মালাটা দেখছেন, মালার মণিগুলো চিবাচ্ছেন, এই তিনটে ক্রিয়া করে সেই মালা ধরে একেবারে সমুদ্রে ছুড়ে ফেলে দিয়ে। খুব দামি মণিমুক্তা রাবণের রাজকোষে ছিল। বিভীষণ বললেন, বানর কোথাকার, বোধ নেই, চেতনা নেই, মুক্তার মূল্য বোঝে, বানরের গলায় মুক্তার মালা মানায়? বিভীষণকে তখন বলছেন, না, আমি বানর নই, আর যেটাকে তুমি মুক্তার মালা বলছো, দামি মালা বলছো, হনুমানের কাছে ওর 3 কোটি মূল্যও নেই। বলে কেন? বলে আমি দেখলাম ওতে রাম নাম আছে কিনা, আমার প্রভুর নাম আছে কিনা, শুকে দেখলাম প্রভুর অঙ্গগন্ধ আছে কিনা, এরপরে প্রভুর নাম, প্রভুর প্রসাদী গন্ধ চিবিয়েও দেখলাম ওর মধ্যে প্রভু তত্ত্ব কিছু আছে কিনা। যাতে আমার প্রভুর নাম লেখা নেই, যাতে আমার প্রভুর অঙ্গের স্পর্শ গন্ধ নাই, যেখানে আমার প্রভুর প্রসাদী বস্তু নাই, হনুমানের কাছে জগতে তার কোনো মূল্যই নেই, সেটা ফেলে দেওয়া জিনিস। ভক্ত তাকেই বলে, ভগবানকে প্রসন্ন, ভগবানকে আনন্দ দেওয়ার বিধি ব্যবস্থা যার মধ্যে। এবং কি করলেন? বিভীষণ তখন প্রশ্ন তুলেছেন, তাহলে যে বস্তুতে প্রভুর নাম, প্রভুর প্রসাদী গন্ধ নেই, সে বস্তু তুমি ধারণ করো না, রেখে দাও না, ফেলে দাও। তুমি এই যে দেহ ধারণ করেছো, তোমার দেহের মধ্যে রাম আছে। বলে দেহের মধ্যে কি দেখবেন? আমার লোমকূপের দিকে তাকান। হনুমান রাম নাম জপ করতে 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 সেই নাম মহিমা হনুমানের প্রতিটি লোমকূপের মধ্যে নাম নাম অঙ্কিত হয়ে আছে, হৃদয়ে রাম সীতা অঙ্কিত হয়ে আছে। হনুমান বললেন, এই দেহে যদি প্রভুকে না রাখতে পারতাম, এই দেহ একদিনের জন্য আমি রাখতাম না। ভগবান সন্তুষ্টির হইল ভক্তের ক্রিয়া। হরিদাস ঠাকুর জঙ্গলের মধ্যে বসে নাম করছেন কেন? আপনার আমার মতো আসরে স্টেজে এসে রঙিন রঙ্গমঞ্চে কীর্তন করতে পারতেন না মাইক নিয়ে, রাগ রাগিনী দিয়ে? যিনি ব্রহ্মা পারতেন না? জঙ্গলে ঢুকে ঠাকুর নাম করছে কেন? গুহার মধ্যে ঢুকে নাম করছে কেন? নামটা হরিদাস ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই করছেন, নিজের প্রচারের জন্য নয়। গুহার মধ্যে নাম করবে কেন ঠাকুর হরিদাস? পাটবাড়ির জঙ্গলের মধ্যে ঢুকে নাম করবে কেন প্রভু? মাইকে নাম করবে না কেন? এই কারণে নাম আগে প্রভুকে শোনাবো, প্রভুকে আনন্দ দেব। প্রভুর যদি কৃপা হয়, প্রভুর শক্তি যদি নামে সঞ্চারিত হয়, তখন আমি জগতের মঙ্গল করতে পারবো, এর আগে নয়। এই জন্য যা কিছু করবেন তার উদ্দেশ্য যেন ভগবানের আনন্দের জন্য হয়। কত লোক এলো, কত বড় আয়োজন হলো, আমার কত সুনাম হলো, আমার ব্যাপ্তি পরিব্যাপ্তি কতটা ছড়িয়ে পড়লো, এটা আত্মসুখ। এই জন্য বললেন, কৃষ্ণ আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। যে কর্ম করবে তার দ্বারা ভগবানের অনুকূল প্রীতি হচ্ছে কিনা এই চিন্তা করবে। এখানে এসে নিজের বড়ত্ব প্রচার করতে নাই, এখানে এসে নিজের মহিমা প্রচার করার স্থান নয়, এখানে ভগবানকে আনন্দ দেওয়ার যদি আমার মূল উদ্দেশ্য থাকে, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা, এটাই হলো প্রকৃত ভক্তি। আমরা অনেক কঠিন তত্ত্বের ভিতরে ঢুকতে চেষ্টা করেছিলাম। আমরা এখানে বিজ্ঞজন আছেন, তারা অনুভবীজন বুঝেছেন, কিন্তু প্রায়শ আমার মতো সাধারণ মানুষকে ভক্তি বোঝাতে গেলে ভগবানের লীলার দ্বারা, ভগবানের চরিত্র, দিব্য চরিত্রাবলী দ্বারা বোঝালে সহজ হবে জিনিসটা। পৃথিবীকে আমরা বোঝাতে গেলে পৃথিবীর একটা মানচিত্র সামনে থাকলে ভালো হয়। এটা জাপান, এটা ইউরোপ, নাকি একটা মানচিত্র থাকলে বোঝাতে সুবিধা হয়। তো ভক্তি বোঝাতে গিয়েও আমাদের একটু সুবিধা হয় যদি ভগবানের নাম রূপ লীলার মধ্যে দিয়ে সেটা প্রকাশ করা যায়। শুধু ভক্তগণ, এইটুকু নিবেদন করব যে যে কথা ভক্তির সংজ্ঞা গোস্বামীপাদ তুলেছেন, আমরা যেন এটা স্মরণ রাখি। ভগবানের সুখের জন্য এই ব্যবস্থা যেন এই জীবনে হয়। আমার যা কিছু চেষ্টা, আমার যা কিছু চিন্তা,
তাতে তার সুখের নিমিত্তে যেন হয়, আত্মসুখের বঞ্চনা যেন আমাকে পেয়ে না বসে। কারণ কবিরাজ কৃষ্ণ গোস্বামী ছোট্ট পয়ারের মধ্যে দিয়ে বৃহত্তম তত্ত্বকে কত সরল করে প্রকাশ করেছেন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে চেষ্টা তার নাম কাম। কামে কখনো শান্তি আসে না। কামনা বাসনার দ্বারা চিত্ত সুপ্রসদিতি সুপ্রসন্ন হয় না। এই জন্য নিজের সুখের চেষ্টার নাম কাম, আর ভগবানকে সুখ দেওয়ার নাম প্রেম। আত্মেন্দ্রিয় বাঞ্ছার নাম কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার নাম প্রেম। প্রেম আর কামের পার্থক্য কি? কাম হলো জরাজীর্ণ লোহা, আর প্রেম হলো উজ্জ্বল সুবর্ণ। কাম হলো অন্ধকার তিমির অমাবস্যা, আর প্রেম হলো প্রফুল্লিত পূর্ণিমা। কাম হলো নর্দমার দূষিত জল, আর প্রেম হলো পুষ্পিত কাননে ফুলের সুগন্ধ। আমরা তো নিশ্চয়ই সেই নর্দমার জল। এই জন্য কাম প্রেম বহুত অন্তর। কাম নিজের সুখের চেষ্টাকে কাম বলে। এক পয়ারে এভাবে এত কথা বোঝানো যায়, এটা দার্শনিক গোস্বামীবাদী বলতে পারেন। আত্মচেষ্টা, নিজের সুখের চেষ্টার নাম কাম। আমি যে কত শতবার এই দৃষ্টান্ত তুলে ধরেছি। দেখুন, একটা গোলাপের বাগান, সেখানে শিশির সিক্ত সুগন্ধমণ্ডিত আর প্রফুল্লিত গোলাপ ফুটে আছে। একই বৃন্তে দুটি গোলাপ ফুল। একজন যুবক গিয়ে একটি গোলাপ ফুল তুলে তার প্রেয়সী সুন্দরী যুবতীর স্ত্রীর খোপায় গুজে দিল। স্ত্রী প্রণয়নী একটু হেসে মিষ্টি কথা বলে দিল, তাতে ভালোও লাগলো তার প্রিয় স্বামীর। ওই একই বাগানে একই গাছের একই বৃন্তের আর একটা গোলাপ ফুল তুলে আর একজন যুবক অগুরু চন্দন দিয়ে রাধারানীর চরণে পাপড়িগুলো দিয়ে দিল। একটা হলো কাম, একটা হলো প্রেম। নিজের স্ত্রীর খোপায় গোলাপ ফুল গুজে দেওয়া ভালো, তাতে একটু আত্মসুখ এলো। স্ত্রীর প্রণয়নের হাসি দেখতে পেলেন, তার স্তুতি পেলেন, এটা আত্মসুখ, একে বলে কাম। আর ওটা রাধারানীর চরণে দিয়ে দিলেন অগুরু চন্দন মিশিয়ে। একই বাগান, একই ক্রিয়া, একই কাজ, একটা প্রেম এনে দিল, একটা কাম এনে দিল। তেমন নিজের সুখের জন্য যা চেষ্টা তারই নাম কাম। কাম অর্থে কামনা, বাসনা, আর প্রেম অর্থে ভগবানকে আনন্দ দেওয়ার চেষ্টা। এটা আমাদের জীবনে আছে তো। ঘর করেছি কার জন্য? ঘর করেছি কার জন্য? কৃষ্ণ সুখের জন্য, নিজের জন্য। কৃষ্ণের ঘর ৮০ লাখ টাকার ফ্ল্যাট করেছে এক বাবু। রামকৃষ্ণ মিশনের মহারাজকে নিয়ে গেছেন, আমিও সেখানে ছিলাম। পরদেবানন্দজি মহারাজ বলছেন বাড়ি ঘুরে, বাবা বাড়ি খুব ভালো হয়েছে, কিন্তু যার জন্য বাড়ি তার জায়গা কই? অ্যাটাচ বাথরুম করেছে, কিন্তু ভগবানের মন্দিরের কোনো জায়গা। বলে এটা মুসলিম ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করা, ঠিক মনে ছিল না ওই সময় ঠাকুর ঘরের জায়গা করা। বাড়ি করেছি নিজের সুখের জন্য, ভগবানের সুখের জায়গা নাই। যদি ভক্তগণ, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কবি নজরুলের শব্দটা একটু শুনুন তো। কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার। এই ছোট্ট পয়েন্টটা নজরুল উপলব্ধিতে এনেছিল। আমার বলতে কিছু নাই, সবই তো তোমার। তোমার বস্তু যারা তোমাকে না দিয়ে নিজে ভোগ করে এরা চোর। তোমার বস্তু যারা তোমাকে না দিয়ে নিজে উপভোগ করে এরা স্তেনা, এরা চোর। সংসারটা কৃষ্ণের হতে হবে। আমি কৃষ্ণের হব যেদিন, আমার স্ত্রী পুত্র কন্যাও যেদিন ভগবানের হবে, এই দিন সংসার করা, এই দিন মনুষ্য জন্ম সার্থক হবে। সব করি তো নিজের জন্য, ভগবানের সুখের কি ব্যবস্থা। ছোটবেলায় একই সাথে পড়াশোনা করেছে, আর তার মেধা থাকায় পরবর্তীতে এক রাজ্যের রাজা হয়েছে তার বন্ধু। আর এ তো কাঙাল রয়ে গেছে, যেমন সুদামা আর কৃষ্ণ। এই বন্ধু বহুদিন পর তার বন্ধু রাজার দরবারে গেছে। গিয়ে বন্ধু দূর থেকে এসে, ছোটবেলার বন্ধু, তাকে বুকে জড়িয়ে ধরেছে। বন্ধু বলছেন, তোর এই তোরণটা, গেটটা এত সুন্দর, তোর এই গেটটা এত সুন্দর, এটা তো দেখলেই চোখ স্থির হয়ে যায়, চমৎকারিত্ব। বলে দেখ, এটা ভগবানের।
পাশে ফুলের বাগান দেখছে, বলে বাগানটা এত সুন্দর করেছিস বন্ধু, বলে তোর ভুল হচ্ছে, বাগানটাও ভগবানের। সরোবরটা দেখে বলছেন সরোবরটা এত সুন্দর পদ্ম ফুটে আছে, বলে এটাও ভগবানের। বিল্ডিংটা দেখিয়ে বলছেন এটা কার, বলে এটাও ভগবানের। মন্দির দেখাচ্ছে, মন্দির দেখে বলছে মন্দিরটা কার, বলে এটাও ভগবানের। বলে তাহলে তোর কি বন্ধু? সব বলছি সরোবর ভগবানের, বাগান ভগবানের, গেট ভগবানের, গৃহ ভগবানের, অট্টালিকা ভগবানের, রাজপ্রাসাদ ভগবানের, মন্দির ভগবানের, তোর কি? বলে দেখবি আমার কি, আয়। হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে গোবিন্দকে দেখিয়ে বলছেন সব গোবিন্দের, কিন্তু গোবিন্দই শুধু আমার, ভগবানই শুধু আমার, আর সব ভগবান। সব ভগবানের, কিন্তু ভগবান শুধু আমার। এটা ভাবতে পারি তো আমরা? প্রভু সব তোমার দান। আমার বলতে আমার শরীরটাও তো আমার না, আমি একে ধরে রাখতে পারি না। তুমি আছো আমার হৃদয়ে আত্মারূপে, তাই স্ত্রী আছে, ভালোবাসা আছে, স্নেহ মমতা আছে, আত্মীয় স্বজন আছে, ভোগ বিলাস আছে। আত্মা সরে গেলে মৃত শরীরকে তো পুড়িয়ে দেবে। তোমার কারণেই তো অস্তিত্ব। এইভাবে যদি ভাবা যায় তখনই এটা আত্মজ্ঞানের রূপ নেয়। কিন্তু আমরা ভুল করে বসেছি, আমরা আমাদের জীবনের পরম ভুল করে বসেছি, সব আমার ভেবে বসেছি। একটা জিনিস বলি, যদি আঘাত না পান, এই জগতে যা কিছু ভালো মন্দ সব দেখে যারা দাবি করে আমার হয়নি কেন, সব আমার, এরা দুর্যোধন। দুর্যোধন যা দেখতো দাবি করতো এটা হস্তিনাপুর আমার, হ্যাঁ হস্তিনাপুর আমার। আবার ইন্দ্রপ্রস্থে যখন গেল পাণ্ডবদের, বললো এটা আমার। দ্রৌপদীও আমার, রাজত্বও আমার। যারা জীবনে সবকিছু আমার বলে এরা দুর্যোধন। এই জন্য ছোট বড় মাঝারি আমার মতো দুর্যোধন এখন সমাজে পাবেন, বহু পাবেন, কিন্তু যুধিষ্ঠিরকে পাবেন না। দুর্যোধন পাওয়া যাবে এখন আমার মতো অনেক, কিন্তু যুধিষ্ঠির পাবেন না। যুধিষ্ঠির কারা? তারাই যুধিষ্ঠির যারা বলতে পারে গোবিন্দ সব তোমার। যুধিষ্ঠির একদিনও কিছু বলেনি যে সব আমার। বনবাসে যাচ্ছে, এত পরীক্ষা নিচ্ছে ভগবানের, সব কৃষ্ণের। এই জন্য যারা বলতে পারে প্রভু সব তোমার, এরা যুধিষ্ঠির হয়। যারা বলে সব আমার, এসব আমার ভোগের জন্য, এরাই হয় দুর্যোধন। অনুরোধ করব যে আমরা যেন দুর্যোধনের পথে না হাঁটি। আর হাঁটলে কি হয় জানেন? এ কথাটি ধ্যান দিন। যারা বলে সব আমার, যারা নিজের ভোগের জন্যই সব জগতে সাজায়, এদের মৃত্যুটা দুর্যোধনের মৃত্যুর কথা জানেন তো? সন্ধ্যা হয়ে গেছে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিধবার অশ্রু ঝরছে, কত লাশ পড়ে আছে, কত চিতা জ্বলছে, এর মধ্যে দুর্যোধন একা। আর ভীমের গদার আঘাতে রক্তাক্ত দুর্যোধন সন্ধ্যার সময়ে আর কুরুক্ষেত্রে কাতরাচ্ছে, তার পাশে সান্ত্বনা দেওয়ারও কেউ নেই। মহাভারতে ব্যাসদেব দেখালেন যারা ভোগের জন্য জগতে বেঁচে আছে, যারা সব বলে আমার, তাদের মৃত্যুটা সন্ধ্যাকালে যন্ত্রণা কাতর হয়ে মৃত্যু হয়, তাদের পাশে সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না। আর যারা সবকিছু ভগবানকে নিবেদন করে, ভগবানের দাস মনে করে সংসারে থাকে, সেই যুধিষ্ঠির আজ চলেছেন মহাপ্রস্থানে। যুধিষ্ঠির আজ চলেছেন মহাপ্রস্থানে। মহাপ্রস্থান কাকে বলে? যে স্থান দিয়ে গমন করলে পুনরায় আর জগতে ফিরে আসতে হয় না। যারা দুর্যোধন, তারা কাতরায় সংসারে, তারা যন্ত্রণা কাতর অভিশপ্ত নিয়ে মারা যায়। যারা ভগবানকেই সব দিয়েছে, তারা মহাপ্রস্থানের পথে যায়। এটাই ব্যাসদেব জানিয়েছেন। সবকিছু ভগবানের মনে করো, তাকে নিবেদন, তাকে দিয়ে দাও, সব আমার, সব আমার। আপনি যদি এখন এখানে বসে প্রমাণ করতে পারেন কোনো কিছু আমার, আমি ব্যাসপীঠ ছেড়ে আপনার বাথরুম পরিষ্কার করবো সারা জীবন। প্রমাণ করুন এই জগতে কোনো বস্তু আপনার। একটা দাবি আপনি করতে পারেন, ভগবান আমার, আমি ভগবানের, এর বাইরে কিছুই আপনার নয়, কিছুই আপনার নয়। তার সব থেকে বড় কারণ, আপনি সাথে কিছু আনেননি। এনেছি কি? আবার যাওয়ার বেলায়ও শূন্য হাতেই তো যেতে হয়। খুচরো পয়সা খই ছড়ালে ভগবানের কাছে যাওয়ার খরচ, ওইটা মনে করবেন না। ওই যে খুচরো পয়সা ছড়ায় না, বলো হরি বলতে বলতে, কিছু পয়সা খুচরো পয়সা আনে,
খুচরো পয়সা খই ভেজে ছড়ায়, বলো হরি, বলে এটা তোমার পথের সম্বল। কখনোই না। পয়সা ছড়ালে, খই ভাজা ছড়ালে যদি ভগবানের কাছে যাওয়া যেত, আর কেউ ফিরে আসতো না। আসলে প্রয়োজন হলো পারমার্থিক সম্পদ। এই পারমার্থিক সম্পদ হলো ভগবত ভজন। আজ অক্ষয় তৃতীয়ার দিনে এইটুকু বলি, যারা এসেছেন কৃপা করে, যারা এই স্থানে বসেছেন, যারা কিঞ্চিত দেহ নয় মনোসংযোগ করে হরি কথা শুনছেন, এই ভজনই অক্ষয়, এই ভক্তি অক্ষয়, এই ভগবানকে আনন্দ দেওয়াই কেবল অক্ষয়। অন্য কিছু জগতে অক্ষয় হতে পারে না। শুধু ভক্তমণ্ডলী, সময় নেওয়ার অধিকার নেই, সবাই কর্মব্যস্ত, দূর দূরান্ত থেকে এসেছেন, মায়েরাও ফিরে যাবেন। সব দিক লক্ষ্য করে বলবো যে আজ এই মহা পাবনী তিথিতে নিবেদন করব, জীবনটাকে ভগবানকে অর্পণ করে দিন। আমার বলতে বলতে যা কিছু জড়িয়েছেন বন্ধন, সেগুলি তোমার বলতে বলতে ধীরে ধীরে নিজেকে মুক্ত করুন। আর ভগবানকে যদি কিছু দিতে পারেন, সেই দেওয়াটা কিরূপ হয় দেখুন। বামন অবতারের কথা মনে আছে? বামন অবতার একটু পেটে খাটে ঠাকুর, ছোটখাটো, ছোট ছোট পা। বামন মানে পেটে। তো বামন অবতারে ভগবান বিষ্ণু কার কাছে গিয়েছিলেন? বলির কাছে, তাই তো? বলির কাছে গিয়েছিলেন তো। বলির কাছে ব্রাহ্মণ রূপ বটু বামন হয়ে ভগবান বিষ্ণু বলছেন ভিক্ষাং দেহি। আর বলি বলছেন আমার দুয়ারে কেউ ফিরে না, আপনি কি চাই বলুন, আপনি কি প্রার্থিত আপনি বলুন, আমার কাছে কি প্রার্থনা। আপনারা জানেন সেই সময় বলেছিলেন আমি 3 পাদ জায়গা চাই। ভগবানের চরণ কটা? 2টা। একটু ধ্যান দিয়ে শুনুন, ভগবানের চরণ কটা? নরলীলাতে তো দুটোই ভগবানের, শ্রীকৃষ্ণ রামচন্দ্রের মহাপ্রভু 2টো চরণ। কিন্তু ভগবান বামন বলছেন 3 পাদ ভূমি দাও। পা তো 2টো, 3 পা চাইলেন কেন? এবং যদিও চাইলেন, শুক্রাচার্য বলে দিলেন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে সাধারণ ব্রাহ্মণ না, সে ভগবান বিষ্ণু তোমার সর্বস্ব গ্রাস করতে এসছে। জীবন বাঁচানোর জন্য, মেয়ের বিয়ের জন্য, ব্যবসার কখনো কখনো মিথ্যা বললেও সেটা মিথ্যা হয় না, এটা শুক্রাচার্য বলে গেছেন। স্ত্রীর সাথে মাঝে মাঝে মিথ্যা না বললে না সংসারে আগুন লেগে যাবে। এই জন্য ওইখানে শাস্ত্র বলেছে মাঝে মাঝে অশান্তি যাতে না বাঁধে মিথ্যা বলো। জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলো। আর মেয়ের বিয়েতে কিছু মিথ্যা বলা যায়। মেয়ের বিয়েতে আজকাল কত রকম কি করা হয়, বিউটি পার্লার থেকে কালো সাদা করা হয়, এটা দোষ না। মেয়েটার বেডে তো হিল পরানো হয় যাতে 2-4 ইঞ্চি উঁচু দেখানো যায়। বলি মেয়ের বিয়েতে অনেক মিথ্যা বলা যায়, এতে দোষ নাই। শুক্রাচার্য বলছে তেমন জীবন বাঁচানোর জন্য তুমি বলো আমি তোমাকে প্রতিজ্ঞা করেছি দেবে, এখন বলো আমি প্রতিজ্ঞা করিনি, এতে তোমার পাপ হবে না। জীবন বাঁচানোর জন্য, সম্পদের জন্য মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নেওয়া যায়, শুক্রাচার্য বলছে। বলি কি বললো জানেন? বলি বলল আমার দুয়ারে যদি ভগবান এসে হাত পাতে তবে আমার সর্বস্ব দিতে রাজি আছে, আমি ফেরাবো না গুরুদেব। আপনি বললে আমি ফেরাবো না, তাতে আমার অনিষ্ট হয়, বলে তোমার সমস্ত স্ত্রী নষ্ট হয়ে যাবে। একটা কথা বলি, ভগবানকে কিছু দিও না, ভগবানের পথে যেও না, ভগবানের ভজন করো না, এ কথা যদি পিতা বলে, মাতা বলে, বড় ভ্রাতা বলে, স্বামী বলে, আত্মীয় বলে, কারো কথা আপনি গ্রহণ করবেন না, এতে কোনো প্রত্যাবায় আপনার হবে না। এই একটা বেলায় আপনি তাকে উপেক্ষা করতে পারেন, তার আদেশকে লঙ্ঘন করতে পারেন। সে যদি মাতা হয়, পিতা হয়, গুরু হয়, স্বামী হয়, আত্মীয় হয়, দেবতাও হয়, তার কথা উপেক্ষা করবেন, তাতে প্রত্যাবায় হবে না, বরঞ্চ মঙ্গল হবে। ভগবানের কাছে দেওয়ার জন্য, ভগবানের কাছে যাওয়ার জন্য কেউ বাধা দিলে সে বাধা মানবেন না। তার প্রমাণ শুনুন। গুরুদেব নিষেধ করছেন বলিকে, কিন্তু বলি সেদিন শুক্রাচার্যের আদেশ মানে নি। আর স্ত্রীদের নিষেধ করেছিলেন ব্রাহ্মণেরা। বৃন্দাবনে কৃষ্ণ বলরাম যেদিন ব্রাহ্মণদের কাছে যজ্ঞ করছে, হোম করছে, পরমান্ন নিবেদন করছে, বলে আমাদের কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, একটু খাদ্য দাও। ব্রাহ্মণরা লাঠি তুলেছে। হ্যাঁ, যেটা যজ্ঞে দেবতাকে আহুতি দেব সেটা কৃষ্ণ বলরাম খাবে, লাঠি তুলেছে। কিন্তু তাদের স্ত্রীদের কাছে
কৃষ্ণ সখারা বললে তারা সমস্ত যজ্ঞের রান্না মাথায় করে বয়ে বনে গিয়ে বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে সেবা, সখাদের সেবা দিয়েছিল। সেদিন স্বামীদের আদেশ তারা মানেনি। রাস রজনীতে অনেক স্বামী চুলির মুঠি ধরেছিল, যেতে পারবে না, আমি তোমার স্বামী। নিজের দেহ থেকে প্রাণটা বহির্গমন করে কৃষ্ণের কাছে গিয়েছিল, সেদিন মানিনি। তার কারণ একটাই, প্রকৃত স্বামী গোবিন্দ। প্রকৃত স্বামীর কাছে, জগৎ স্বামীর কাছে যেতে যদি এই স্বামী বাধা দেয়, শাস্ত্রে বলে, অনেক মা বলে কি আমার স্বামী একাদশী করতে নিষেধ করেছে তাই করি না, হরিনাম করতে নিষেধ করছে করি না। দুইজনই মরবে, এও মরবে ও মরবে। ব্রাহ্মণ পত্নীরা স্বামীর কথা শোনেনি, আর কি ফল হয়েছিল জানেন? স্বামীর বাধা উপেক্ষা করে, আদেশ উপেক্ষা করে কৃষ্ণ বলরামকে সেবা দেওয়ার কারণে তাদের স্বামীদেরও ভক্তি হয়ে গেছিল, স্বামীদেরও ভক্তি হয়েছিল। আচ্ছা, পিতার আদেশও মানবে না যদি ভগবানের পথে পিতা বাধা দেয়, যে না, নাম জপ করার দরকার নেই, সাধু হওয়ার দরকার নেই, ভগবানের কীর্তন করার দরকার নেই, যদি পিতা বলে মানবেন না। তার শাস্ত্র প্রমাণ। প্রহ্লাদ, হিরণ্যকশিপুর ভগবান ভজন বিরোধী ছিলেন, বিষ্ণু বিরোধী। প্রহ্লাদ মেনেছিল, বরঞ্চ ওই প্রহ্লাদের দ্বারাই হিরণ্যকশিপুর উদ্ধার হয়। রহস্যটা দেখুন, যে আপনাকে নিষেধ করছে ভগবানের ভজন করতে, সেও মরবে, আপনিও মরবে। আর এই নিষেধ উপেক্ষা করে যদি ভগবানকে ভজন করেন, তাহলে যে নিষেধ করেছে আপনি তাকে উদ্ধার করতে পারবেন। বড় ভাইয়ের কথা শোনেনি বিভীষণ। বিভীষণ বলেছিল সীতাকে ফিরিয়ে দাও, রামের চরণে শরণ নাও, লাথি মেরে দিল রাবণ। রাবণকে ত্যাগ করে, সজাগিতে ত্যাগ করে রামচন্দ্রের শরণ নিয়েছিল বিভীষণ। এসে বিভীষণের পাপ হলো। যারা বলে ঘর শত্রু বিভীষণ, এটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলে, ধর্ম দৃষ্টিকোণ থেকে কথা খাটে না। কারণ বিভীষণের কারণে এই লঙ্কা বেঁচে ছিল, বিভীষণের কারণেই যে কটা প্রজা ছিল লঙ্কায় তারা শান্তিতে ছিল। বিভীষণ পরম ভক্ত। এই জন্য শাস্ত্র বলছে, ভগবানের পথে যারা বাধা দেবে, দয়া করে এই বাধাটা গুরু হোক, স্বামী হোক, পতি হোক, দেবতা হলেও শুনবেন না। তাতে আপনিও ধ্বংস হবেন, তারও অকল্যাণ হবে। আজ বলি বলল, প্রভু আপনার কথা রাখতে পারছি না, তাতে আমি সর্বশ্রী হত যদি হই, ছন্ন ছাড়া হই, কিছু করার নেই। আচ্ছা, ভগবান দুই পা দিয়ে কি নিলেন? আকাশ পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড নিয়ে নিলেন। বলেন, বলি আর একটা পা রাখার জায়গা কই? সপ্ত দিয়ে দিলে, জগৎ দিয়ে দিলে, সপ্ত আকাশ দিয়ে দিলেন, ভূ ভুবা সমহ দিয়ে দিলে, দুই পায়েই সব দখল করে নিয়েছে, আর একটা পা কই? কথাটি রহস্য হলো এখানে। বলি তখন চিন্তা করলেন, সপ্ত দিয়ে দিয়েছি, সপ্ত দুই পায়ে দখল করে নিয়েছেন, উল্টে প্রশ্ন করছে, প্রভু তোমারও তো আর একটা পা দেখছি না, তুমি আর একটা পাওয়ার জায়গা চাচ্ছ, তোমার তো আর একটা পা দেখছি না। ভগবান তখন কৃপা করে নাভি থেকে একটা পদ সৃষ্টি করলেন। আর এই পদ সৃষ্টি করে কি ইঙ্গিতে কি বলতে চাইছেন জানেন? বলি, তোমার স্ত্রী পুত্র ধন সম্পদ রাজ্য দিয়ে দিয়েছ, তোমাকে তো দাওনি আমার চরণে। তৃতীয় পাটা গোবিন্দ এই কারণে চেয়েছিলেন, বলি যে আমাকে সব দেয়, আমি নিজেকেই তাকে দিয়ে দিই। যে সব আমাকে অর্পণ করে, আমি ভগবান তাকে দিয়ে দিই। এই জন্য আর একটা পা সৃষ্টি করে বলির মাথায় রেখে বললেন, বলি চিরদিনের মতো আজ থেকে আমি তোমাকে আমার কাছে আত্মসাৎ করে নিলাম। এই ভগবান কি করেছিলেন জানেন? বলিকে পাতাল রাজ্য দিয়ে ৩৬,০০০ বছর বলির দুয়ারে দাঁড়ি হয়ে ভগবান দাঁড়িয়েছিলেন, যে আমাকে সব দেয়, আমি তার দাস হয়ে তার কাছে বিক্রি হয়ে যায়। বলির দুয়ারে ভগবান দাঁড়ি হয়েছিলেন। আমার বলবার উদ্দেশ্য এইটুকু, অভিপ্রায় এইটুকু, আসুন আমরা সংকুচিত করে ফেলেছি নিজের আমার বলতে। এর থেকে কিছু কিছু ভগবানকে দিতে শুরু করুন, ভগবানকে কিছু অর্পণ করুন। কিছু অর্পণ না করলে জীবনে প্রসাদী হবে না, ভোগ হয়ে যাবে। শুধু ভক্তমণ্ডলী, এই দেওয়ার সব থেকে বড় জিনিসটা হলো সাধুগুরু, সজ্জন, অতিথি সেবা। এর সামান্য একটু দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম। কি বললাম? সেবার থেকে বড় ধর্ম আর নাই। পিতামাতাকে যেমন সেবা করবেন, শাস্ত্রে বলেছে ভগবানকে যেমন সেবা করবেন, তবে জগতের সব থেকে বড় সেবা হলো সাধুগুরু বৈষ্ণব সেবা। পিতামাতার সেবা,
মানুষের সেবা, দুস্থর সেবা, অভাবের সেবা, মানব সেবাই সব থেকে বড় ধর্ম। কিন্তু জগতে যে সেবা না করলে পার পাওয়া যাবে না, যে সেবা না করলে ভগবান ভক্তি হবে না, সেই সেবার নাম হলো সাধুগুরু বৈষ্ণব সেবা। এখানে বৈষ্ণব বলতে আমি শুধু তিলকমালা বোঝাচ্ছি না, প্রত্যেকেই বৈষ্ণব, কিন্তু বিশেষ করে যারা ভগবানের জন্য জীবন যৌবন সর্বস্ব উৎসর্গ করেছে, এ জাতীয় ভক্তের সেবা ভগবানের সেবার থেকেও বড়। শাস্ত্রে একটা দৃষ্টান্ত, ভগবানের সেবার থেকেও বড়। আপনাদের মনে আছে অদ্বৈত আচার্য প্রভুর মায়ের শ্রাদ্ধ হচ্ছে? কার শ্রাদ্ধ? অদ্বৈত আচার্য, যিনি বিষ্ণু অবতার। সেখানে বৈদিক ব্রাহ্মণরা উপস্থিত, আর শ্রাদ্ধ পাত্রটা ব্রাহ্মণদের পাওয়ার বিধান বেদে, কিন্তু ঠাকুর হরিদাস সেখানে মাথা নত করে বসে আছেন। অদ্বৈত সিংহ, বেদ পঞ্চানন, যিনি সিদ্ধান্ত রত্ন, সেই অদ্বৈত আচার্য মায়ের শ্রাদ্ধ পাত্রটা হরিদাসকে তুলে হরিদাসের কাছে সমর্পণ করছেন। হরিদাস স্বভাবত দন্য সংকুচিত হয়ে বললেন, প্রভু, আচার্য প্রভু, এটা কি করছেন? এখানে ব্রাহ্মণ আছে, এটা তাদের প্রাপ্ত, আমি নগণ্য, আমি হীন, আমি পামর, আমি এর অধিকারী না। কাঁপছে হরিদাস দন্যের দ্বারা, চোখে জল। অদ্বৈত কি বলেছিলেন জানেন? আচার্য, হরিদাস, হরিদাস, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্তকে যদি এক মুঠো দেওয়া যায়, কোটি ব্রাহ্মণ সেবা হয়, কোটি জীবের সেবা হয়। তোমাকে যদি এক মুঠো দেওয়া যায়, তোমার মতো ভক্তকে যদি এক মুঠো দেওয়া যায়, কোটি জীবের সেবা হয়ে যায়। গোবিন্দ বলেছেন যে আমার পূজা করে সে আমার ভক্ত না, যে আমার সেবা করে সে আমার ভক্ত না, যে আমার ভক্তের পূজা, ভক্তের সেবা করে সেই আমার ভক্ত, সেই আমার ভক্ত। আজ আমাদের এইটুকু মনে করতে হবে, বৈষ্ণব সেবা ভিন্ন, সাধু সেবা ভিন্ন। এই জীবনে আমাদের প্রকৃত ভগবত ভক্তি, ভগবানের শরণাগতি আসতে পারে না। ছোট্ট দুটো দৃষ্টান্ত বোধ করি আপনাদের হৃদয়ে লাগবে, আপনাদের হৃদয়ে মনে হবে। আমাদের বৃন্দাবন থেকে বেশ কিছুটা দূর রাজস্থানের জয়পুরের নিকটে করলি গ্রাম। কি নাম বললাম? করলি গ্রাম। শুধু বর্তমানে করলিতে চন্দ্রপাল বলে একজন রাজা তৎকালীন সময় ছিলেন। ব্রিটিশদের আমলে খণ্ড খণ্ড ভারতে রাজা ছিলেন, তো তিনি চন্দ্রপাল নামে অভিহিত। সেই চন্দ্রপাল রাজার মহিমা কেমন জানে? উনি মনে মনে ব্রজে বাস করতেন। কোথায় বাস করতেন? মনে মনে। আপনারা কেউ ব্রজে যেতে পারেন আর না পারেন, যদি রাধারানীর কৃপা হয়ে গেলেন, যদি না যেতে পারেন, অনুরোধ করব মনে মনে মনটাকে ব্রজে বাস করাবেন। আমি রাধাকুণ্ডে আছি এখন, আমি এখন যমুনাতে আছি, আমি এখন কাম্যবনে আছি। এভাবে মনটাকে যদি নিয়ে যেতে পারেন, মনে মনে ব্রজবাস করলেও গোবিন্দ রাধারানী আপনাকে গ্রহণ করবে। মনে মনে মনটাকে বলে ব্রজে বাস করাবেন। তো উনি মনে মনে ব্রজে বাস করাতেন চন্দ্রপাল রাজা। আর কি করতেন জানেন? সব ব্রজবাসী বৈষ্ণব মনে করে নিজের রাজ কর্মচারীদের 2 ক্রোশের মধ্যে রেখে দিতেন হাতে গোলাপ জল, পাখার মালা নিয়ে। যদি কোনো সাধু বৈষ্ণব পাও, ধ্যান দিয়ে শুনছেন তো, যদি কোনো সাধু বৈষ্ণব পাও, তাকে সম্মান করে মালা পরিয়ে এখানে নিয়ে আসবে। যদি এখানে নিয়ে আসতে পারো, তবে আমি তোমাদের প্রতি প্রসন্ন হব। রাজারা রেখে দেয় শত্রুর আক্রমণ থেকে বাঁচবার জন্য, বন্দুক হাতে দিয়ে পাহারা দেয়। আছেও রাজ্যে, কিন্তু বিশেষ করে রেখেছেন সাধুদের আহ্বান করার জন্য। যে সাধু যায়, রাজা চন্দ্রপাল আর তার যে রানী, তারা মিলে তার চরণ ধুয়ে দেয়, তাকে প্রসাদ আদি খেতে দেয়, নিজে হাতে বিজন সেবা করে, আর যাওয়ার সময় তাকে অর্ঘ্য সামনে তুলে দেয়, কিঞ্চিত গ্রহণ করুন এই রাজকোষ থেকে। তার ইচ্ছা মতো সেটা নিয়ে যায়। এটা ছড়িয়ে পড়লো চারিদিকে। বহু দূরের এক রাজার অভিমান এলো, হ্যাঁ এই বেটা বৈষ্ণব সেবা করে, সবার পা ধুয়ে দেয়, সবাইকে আরতি করে, বিজন সেবা করে, সেবা দেয়, ওকে একটু পরীক্ষা করা দরকার। এক চালাক লোককে, এক অভক্তকে বলছেন, এই তুই তিলকমালা পরে ওর রাজ্যে যাত, দেখি কি করে। পরীক্ষার ছলে কপট বৈষ্ণব বেশে সাজিয়ে ওকে পাঠিয়েছেন। আর সেই সেনারা যখন দেখেছেন, তাকে পাদর্ঘ দিয়ে সম্মান করে স্তুতি করে যখন রাজার কাছে নিয়ে গেছেন, রাজা দেখেই বুঝতে পেরেছে যারা সাধু সেবা করে, যারা ভগবত ভজন করে, এরা বোকা না। আপনি সামনে আসলেই
অন্তত আপনার মুখচ্ছবি থেকে বুঝে নিতে পারে মানুষের গতাগতি কোন দিকে, তার বিচিত্রতা, তার বৈচিত্র্যতা, তার মনোভাব কোন দিকে। রাজা বুঝতেও পেরেছেন, কিন্তু সাক্ষাৎ বৈষ্ণব জ্ঞানে তার চরণ ধোয়ালেন, তাকে মালা দিল, চর্চিত করে বরণ করলেন, তাকে সেবা করালেন। যাওয়ার সময় বললেন, এই রাজকোষ থেকে কিছু ধন সম্পদ আপনার পছন্দ মতো আপনি দয়া করে গ্রহণ করুন। এরকম চালাক লোক ছাড়ে, যা পেল পুরে টুরে নিল, নিয়ে যখন চলে যায় তখন বললেন, আপনাকে কে পাঠিয়েছে বলবেন একটু? বললেন, অমুক রাজার রাজ্যের রাজা পাঠিয়েছেন। বললেন, তার জন্য একটা জিনিস আপনি নিয়ে যান। আমি হাতে করে কখনো কাউকে দেই না, আপনারাই নিয়ে যান। উনি কি করেছেন, একটা ফুটো পয়সা, ছিদ্র পয়সা একটা কাপড়ে বেঁধে বলছেন ওনাকে দিবে। তো উনি এসে বলছেন, তোমাকেও সেবা করেছে? বলে, হ্যাঁ, আমাকে পাদ্যর্ঘ্য দিল, এই দেখুন কত সম্পদ দিয়ে দিল, আর কি যত্ন আরতি, নিজ হাতে সেবা, পাও ধুয়ে দিল। আর তবে একটা জিনিস আপনার জন্য উনি দিয়েছেন। বের করে দেখে একটা ছিদ্র পয়সা, ফুটো পয়সা। পাশে যে রাজ পণ্ডিত বসেছিলেন উনি হাসতে শুরু করেছেন। রাজা বললেন, তুমি হাসলে কেন? বলে, এটা আপনার কপটতার প্রাপ্তি। আপনি বৈষ্ণবকে মাপবার জন্য, তার সাধুত্বকে, তার ভক্তিকে মাপবার জন্য আপনি পরীক্ষার ছলে পাঠিয়েছেন ঠকানোর জন্য। তো যারা সাধুগুরু বৈষ্ণবকে উপেক্ষা করে, পরীক্ষা করতে যে কি আবার সাধু, হ্যাঁ, কি সাধু হতে পারে, যাদের এইরূপ অশ্রদ্ধা সাধুতে আছে, অভক্তি আছে, তারা জীবনে কিছুই পায় নাই, ফুটো করেই পায়। উনি ওইটা ইঙ্গিত করেছেন আপনাকে। এরকম জ্ঞান তার, এরকম দূরদৃষ্টি তার। আচ্ছা, আমি একটু পরীক্ষা করতে যাই। আচ্ছা, আমি না গিয়ে পণ্ডিত, আপনি তো ভক্ত, আমি তো বিজ্ঞ, আপনি একবার জানতো বৈষ্ণব বেশে। ব্রাহ্মণকে পাঠিয়েছেন, ব্রাহ্মণ ছিলেন তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত। উনি যাওয়ার পরে সেনারা যখন নিয়ে গেলেন, ওনাকে অগ্নি করে অভিনন্দন করলেন, আরতি করলেন, কীর্তন করলেন, পাদস্খলন করলেন, তাকে মালা চন্দন পরালেন, উপযুক্ত সেবা দিয়ে, উপঢৌকন দিয়ে যখন বলছেন, আপনি কিছু গ্রহণ করুন দয়া করে, তখন ব্রাহ্মণ বলছেন, আমিও যে রাজার রাজপণ্ডিত, তার কি দুরবস্থা, আর ইনার কি সুব্যবস্থা। আচ্ছা, ওনাকে ফেরানো যায় না? ওই রাজাকে এরকম করা যায় না? পরিবর্তন করা যায় না? উনি বুদ্ধি করে তখন বললেন, হে পরম চূড়ামণি, হে রাজাধিরাজ, আপনি আমাকে সোনা দানা কিছু না দিয়ে, আপনি যে দুটো তোতা পাখি আছে, রাধাকৃষ্ণ বলি বলছে, ওর থেকে একটা তোতা পাখি আমাকে দিন। ওই তোতা পাখিটা নিয়ে উনি এলেন। আর তারপরে রাজা তাকে পূর্ব বৃত্তান্ত শোনার পরে বলছেন, আপনাকে কিছু দেয়নি উপহার? বলে, দিতে চেয়েছিলেন, কিন্তু আমি এই তোতা পাখিটা এনেছি, এটা ওনার ওই বাঁশ দিয়ে একটা খাঁচার মধ্যে থাকে, এই দেখুন খাঁচা সহ নিয়ে এসেছি। বলেন, ও তাহলে পাখি জুটলো আপনার কপালে? বলেন, পাখি তো জুটলো রাজা। তখন বলছে, আরে বাদ দিন, এসব সব ভণ্ড প্রতারক, এসব করছে নিজের সুনামের জন্য, পরকালে স্বর্গ পাওয়ার জন্য। আসলে ওর মধ্যে ভক্তি বলে কিছু নেই, লোক দেখাচ্ছে নিজের প্রচারের জন্য। যেই বলছে, তোতা পাখিটা বলে উঠেছে, রাজা, রাজা, বিষয় কথা, সংসার কথা, সাধুনিন্দা পরচর্চা করলে তোমার গতি হবে না, তোমাকে অনন্তকাল নরকে পচে মরতে হবে। পারলে বৈষ্ণবের গুণকীর্তন করো, সাধুর মহিমা কীর্তন করো, কৃষ্ণ কথা কীর্তন করো। যেই পাখি বলে উঠেছে এই কথা, বলুন তো, সঙ্গে সঙ্গে রাজার হৃদয় এটা বিদ্ধ হয়ে গেছে তীরের মতো। ব্রাহ্মণ পণ্ডিত যখন বলছে, যার ছায়াই থেকে একটা পাখিও এই উপদেশ দিতে পারে, তিনি কত বড় বৈষ্ণব, এবার আপনি অনুমান করুন, তিনি কত বড় বৈষ্ণব, এটা অনুমান করুন। যার সংস্পর্শে থেকে একটা পাখি এ জাতীয় কথা বলতে পারে। আমি বলবো, অনুরোধ করবো আপনাদের, এই জীবনটা যদি কল্যাণময় করতে চান, সাধু সঙ্গ করুন, সতের আশ্রয়ে আসুন, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই রাজা এই পাখির কথা শুনে উনি পরবর্তীতে ওনার আনুগত্য নিয়েছিলেন, এবং ওই সঙ্গ করতে করতে নিজেও একজন বৈষ্ণবে রূপান্তরিত হয়েছিলেন। লক্ষ্য হীরার থেকে বড় দৃষ্টান্ত তো আর নাই। লক্ষ্য হীরার মতো পতিতা দেহোপজীবিনীও যদি ঠাকুর হরিদাসের স্পর্শে এসে তিনি পরম মহন্তী হয়ে উঠতে পারেন, জগৎ বিদিত হয়ে উঠতে পারেন, তবে সতের আশ্রয় ছাড়া আমাদের আত্মকল্যাণ হতে পারে না। সতের সঙ্গ ছাড়া, সৎ আশ্রয় ব্যতীত আমাদের জীবন কখনো কল্যাণ প্রাপ্ত হতে পারে না। তাই যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে
জীবনটাকে অসৎ ভাব, অসৎ সঙ্গ, অসৎ চিন্তা পরিহার করে দয়া করে অনুরোধ করব, সতের সঙ্গে আসুন। দ্বিতীয় দৃষ্টান্ত দেব বলেছিলাম, আমাদের উড়িষ্যার এক জঙ্গলে 11 জন ডাকাত ছিল। আমি কিন্তু গল্প শোনাচ্ছি না, এটা গল্প মামার আসর নয়, ঠাকুমার ঝুলির গল্প না, এটা ব্যাসপীঠ। আমাদের জঙ্গলে, উড়িষ্যার জঙ্গলে 11 জন ডাকাত ছিল। বহুবিধ ডাকাতি করে সঞ্চয় করেছে অগাধ ধন সম্পত্তি। একদিন এক জমিদারের মেয়ের বিয়ে, লাখ লাখ টাকা গহনা এনেছে, টার্গেট করেছে ওখানেই আজকে ডাকাতি করার। কিন্তু রাত 11টায় ডাকাতি প্রস্তুতি নেওয়াকালে দেখলেন যিনি সেন্টিতে দাঁড়াবেন তার আজ অসুখ করেছে, আসতে পারবে না জানিয়েছেন। সর্দার বললেন ওটা জমিদার বাড়ি, ওখানে একজনের অভাবে ধরা পড়া যেতে পারে, আজকে ডাকাতি এখানেই বন্ধ থাকলো। একজন বলছেন কাল তো বিয়ে হয়ে যাবে, সোনা দানাগুলো লুটে নিতে পারলে আর সারা জীবন বসে খাওয়া যেত। সর্দার, আমি আসার পথে দেখি এই জঙ্গলে একটা সাধু বসে বসে জব করে, কয়েক বছর ধরে কুটির থেকে বেরোয় না, বেশ ইষ্টপুষ্ট। আচ্ছা ওকে এনে সেন্টিতে দিলে হয় না? বাদ দিয়ে লাভ কি, কাল তো বিয়ে হয়ে গেলে পাবো না। সত্য ঘটনা শুনুন, সাধু সঙ্গের কি মহিমা। সর্দার বললো তাও হয়, ডেকে আন। সাধুর মাথায় পিস্তল ধরে বলছে, সাধু আজ আর জব চলবে না, রাত্রে ডাকাতি করতে যেতে হবে, না হলে গুলি খেয়েই মরবে। সাধু কিভাবে জানেন? যে কোনো পরিস্থিতিতে ভগবানের কৃপা মনে করে, প্রভু এটাও তোমার পরীক্ষা, এটাও তোমার কৃপা, আমি রাজি আছি। সেন্টিতে দাঁড়িয়ে থাকলো, ডাকাতিও হলো। ভোরবেলা মালামাল ওর ভাগেরটা, ডাকাতদের এই ধর্ম আছে, ওর ভাগটা আবার ওকে দিয়ে দিচ্ছে। সাধু হাত জোর করে বললেন, গুরুদেব 5 বাড়ি ভিক্ষা করে একটু লবণ অন্ন ফুটিয়ে খায়, আমি এগুলো আমার প্রয়োজন নেই সর্দার, আমি ডিউটি করতে গিয়েছিলাম, এই যথেষ্ট, ওগুলো আপনাদের কাছে রাখুন। বলে বারে, এরকমও মানুষ হয় নাকি? ও যখন চলে যাচ্ছে পাশ থেকে আরেকজন বলছে, সর্দার লক্ষ্য করেছেন আজ ডাকাতি করতে গিয়ে আমাদের ভিতরে খুব বেশি ভীতি আসেনি, আমাদের কোনো বাধাই আসেনি। আচ্ছা ও ঈশ্বর ঈশ্বর করে, ভগবানের নাম করে, এটা ওর প্রভাব না তো? সতের তো একটা প্রভাব থাকবে, থাকবে না কি বাবা? সতের একটা মহিমা থাকবে। পরশ পাথর লোহাতে ছোঁয়ালে তো সে সোনা হবে, এটা সত্য। সূর্যের কিরণমালা আসলে অন্ধকারের আবৃত জিনিসগুলো প্রকাশ হয়ে পড়বে, ঘটপট দেখা যাবে আলোর কারণে, প্রকাশের কারণে। তখন বললেন ঠিক বলেছিস, ও সাথে থাকায় আমরা নির্বিঘ্নে আজকে ডাকাতি সম্পন্ন করেছি, কোনো বাধা আসেনি। যে ওকে চিরদিনের মতো সদস্য করে নিলে হয় না? একজন গিয়ে আবার ওর হাত ধরে ডেকে এনে বলছেন, হয়তো মরতে হবে না, সদস্য হতে হবে। সাধু বললেন যা গোবিন্দের ইচ্ছা, তবে একটা শর্ত আছে। একটু শর্ত কি? মাস 30 দিন, 29 দিন আমি আপনাদের কথা মতো, ইচ্ছা মতো ডাকাতি করব, কিন্তু একদিন কেবল আমার কথা আপনাদের শুনতে হবে। কি বললো? 29 দিন ডাকাত সর্দারের আদেশ ক্রমে সে ডাকাতি করবে, কিন্তু চেয়ে নিল একদিন কেবল আমার কথা শুনতে হবে। সর্দার বললেন সপ্তাহে একদিন তো সরকারি চাকরিজীবীদের ছুটি থাকে, আমরা মাসে একদিন ছুটি নেব। সাধু যা বলবে তাই করবো। বলে রাজি আছি। বলে মনে আছে তো? বলে হ্যাঁ। 29 দিন ডাকাতির পর আগামীকাল 30 দিন সাধুর দিন। সর্দার বললে কি করতে হবে বলো? বলো কালকে একটু ভোরে উঠতে হবে ঘুম থেকে, আমি যে কুটিতে বসে ভগবানকে ডাকি, তোমাদের ওই কুটিতে 11 জনকে আসতে হবে, 11 জনকে আসতে হবে। এলো ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে, কি করলো জানেন? তাদের আসনে বসতে দিল। দেওয়ার পর নরসুন্দরকে প্রস্তুত দেখেছে, মানে যারা ক্ষৌর কর্ম করে, বলেন আপনাদের চুল দাড়ি কামিয়ে দেয়া হবে। সর্দার গোপে হাত দিয়ে বলছে সর্বনাশ, ডাকাতের যদি এইসব না থাকে তো ডাকাতের মহিমা কি? বলে এইসব কাটতে হবে। বললেন একদিন আমার আদেশ, আপনাদের আদেশ নয়। সর্দারকে বলা হলো আবার তো গজাবে, চুলদাড়ি মেনে নিন। চুলদাড়ি কাটা হলো, স্নান করানো হলো সরোবরে। সাধু কি করছে জানেন? ভগবানের প্রসাদী রাধাকুণ্ডে তিলক পরিয়ে দিল, দাদা সঙ্গে তিলক পরিয়ে দিল, কণ্ঠে তুলসীর মালা দিয়ে দিল, ভগবানের প্রসাদ দিয়ে বলছেন প্রসাদ পাওয়ার আগে এই মালা একটি 4 বার জপ করো তো। 4 মালা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, জপ করো তো। 4 মালা জপের পরে গোবিন্দকে নিবেদিত প্রসাদ দিয়ে বললে এটা মুখে নাও। দিয়ে কি করলো জানেন? তার চিরদিনের প্রাণের প্রিয় ভগবানের চরণে লুটিয়ে পড়ে বলছে প্রভু
সারাটি জীবন তোমার চরণে তোমার স্মরণে মননে কাটিয়েছি, কিছু চাইনি। আজ কৃপা করো। ওরা আমার দুয়ারে এসেছে, ওরা মালা তিলক নিয়েছে, ওরা মুখে হরিনাম নিয়েছে, ওদের চিত্ত শুদ্ধি করে দাও। ওদের এই পাপময় জীবন থেকে আলোর পথে নিয়ে এসো। আমার যা কিছু সাধনা আমি ওদের মঙ্গলের জন্য অর্পণ করলাম, কৃপা করো। যেই ভগবানকে নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী গোবিন্দেটা মঞ্জুর করে। একটা কথা বলি, আপনি আপনার চেষ্টায় কুস্বভাব কাম ক্রোধ জয় করতে পারবেন না, কিন্তু আপনার জন্য যদি কোনো শুদ্ধ ভক্ত ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা করে, যেমন হরিদাস ঠাকুর করেছিলেন লক্ষ্য হীরার জন্য, হে প্রভু ওকে তুমি পাঠিয়েছো, আমার এই বেনাপোল পাটবাড়ির জঙ্গল কাকে দিয়ে যাব এই ভজনস্থলী? কৃষ্ণ তুমি ওকে পাঠিয়েছো। আমি যদি নাম করে থাকি, তোমায় ডেকে থাকি, আমার সব ফল লক্ষ্য হীরাকে দান করলাম, ওকে শুদ্ধ করে দাও। শুধু এই প্রার্থনার দ্বারা লক্ষ্য হীরার মনোবৃত্তি পরিবর্তন হয়ে গেল। কোন ভক্ত অলক্ষ্যে যদি আপনার জন্য প্রার্থনা করে ভগবানের কাছে, তবে ভক্তের কোন প্রার্থনা ভগবান নামঞ্জুর করেন না, কোনদিন নামঞ্জুর করেন না। যেই সাধু চোখের জলে নিবেদন করেছে, রাধারানী গ্রহণ করে কি করেছে জানেন? ওই রাজ্যের, উড়িষ্যা রাজ্যের যে রাজা, রাধারানী নিজে স্বপ্নেতে বললেন, রাজা আমার কৃপা যদি পেতে চাও, উড়িষ্যার জঙ্গলে চলে যাও, ওখানে 12 জন বৈষ্ণব বসে আছে, তাদের পালকিতে করে রথে করে নিয়ে এসে নিজ হাতে তাদের সেবা দাও, আরতি করো, বন্দনা করো, তবে আমাকে তুমি পাবে, আমার কৃপা পাবে। রাধারানী নিজেই রাজাকে যদি এই নির্দেশ দেয়, রাজার কি অবস্থা হয়? রাজা এমনি সজ্জন, তিনি রানীকে ডেকে বললেন, সমস্ত মন্ত্রী মহোদয়কে ডেকে বললেন, পালকি নিয়ে যাও, বাজি বাজনা নিয়ে যাও, উড়িষ্যার জঙ্গলে যে 12 জন সাধু আছে তাদের নিয়ে এসো রাজপুরীতে। মন্ত্রী গিয়ে হাত জোড় করে সেই জঙ্গলের কুটিরের সামনে 12 জন ডাকাত, একজন সাধু, তাদের বললেন, রাজা পাঠিয়েছেন, যদি কৃপা করে পালকিতে চড়তেন। সর্দার মনে করছেন এটা ওর পরিকল্পনা না তো, রাজার কাছে ধরিয়ে দেওয়ার। এই সাধু, রাজা নিতে আসছে, লোক পাঠিয়েছেন, মন্ত্রী পাঠিয়েছেন, তাও পালকি করে তুমি ফাঁসাচ্ছ না তো? হাত জোর করে বললেন, আজ আমার আদেশ মানার দিন তোমাদের, এইটুকু বলতে পারি, তোমাদের অকল্যাণ আর হবে না, চলো তোমরা। যখন এলো, রাজা রানী নিজে বরণ করে নিল, রাজা রানী নিজে পা ধুয়ে দিচ্ছে। দেখুন, মানুষের ভিতরে মনুষ্যত্ব একেবারে মরে যায় না, বিবেক একেবারে শেষ হয়ে যায় না। 16 আনার মধ্যে 15 আনা গুণ অবগুণ থাকলেও প্রত্যেকটা মানুষের সুপ্তভাবে কোনো না কোনো সদ্গুণ হৃদয় আছে, নাহলে মনুষ্য শরীর সে পেত না। ডাকাত কেঁদে ফেলেছে, রানী আমার পা ধুয়ে দিচ্ছে, রাজা আমাকে বরণ করে নিচ্ছে, এটাও কি দেখতে হচ্ছে? এটা স্বপ্ন? রাজা রানী বন্দনা করলেন, তাদের কীর্তন করলেন, তাদের আরতি করলেন, রাজভোগ 56 ব্যঞ্জন ভগবানের ভোগ লাগিয়ে সাধু ওদের পেতে দিল। যাওয়ার বেলা সিন্দুক খুলে দিয়ে ডাকাতদের থলে ভর্তি করে মণিমাণিক্য দিয়ে বললেন, এটা যথেষ্ট নয়। রাজা রানী কাঁদছেন আর বললেন, এ দান যথেষ্ট নয়, সবই তো আপনাদের, আপনারাই ভগবানের প্রিয় ভক্ত। সাধু বলছেন, মা তুমি যে এগুলো করছো কার নির্দেশে? আমরা যে জঙ্গলে এসে, কে বললো? হলো স্বয়ং রাধারানী ভোরবেলা নির্দেশ দিয়েছে আমাকে, স্বয়ং রাধারানী নির্দেশ দিয়েছে। তাদেরকে রাজা রানী অভিনন্দন জানিয়ে, রাজ উপহারাদি দিয়ে, মণিকাঞ্চন দিয়ে, আবার তারা ওই হাতির পিঠে বা পালকিতে করে জঙ্গলে পৌঁছে দিয়ে চলে গেল চোখের জলে। সর্দারকে বলছেন, আজ সন্ধ্যা হয়ে এসেছে। সাধু বললেন, সর্দার আজকে রাজা রানী তোমাদের যা দিল, সারা জীবন বসে খেলেও তোমাদের আর পোড়াবে না, নিয়ে যাও, আজ আমার দায়িত্ব এখানেই সমাপ্ত হয়েছে। সর্দার কি করলো জানেন? সাধুর হাতটা হাতের মধ্যে নিয়ে বলছেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমার বিবেক, আমার বিচার আজ তোমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। সারাটা জীবন ডাকাতি করেছি, শান্তি পাইনি, একটা দিন তোমার আদেশ মেনে যদি এই জীবনে প্রাপ্ত হয়, আমি তোমাকে ছেড়ে যাব না। অন্যদের বললে, নিয়ে যাও।
সারা জীবন যা ডাকাতি করেছি ভাগ করে নিয়ে সুখী হও, আমি এর কাছ থেকে যাব না, আজ থেকে এর কাছেই থাকবো। এটাই সৎসঙ্গ, এটাই সৎসঙ্গের মহিমা। রত্নকর বাল্মীকি হয়ে যায় সৎসঙ্গের দ্বারা, লোহা মণিতে রূপান্তরিত হয় পরশ পথরের দ্বারা। সাধু সঙ্গ চাই। সর্দার যখন বলল, আর যত সাগরেদ ছিল বলল, সর্দার সারা জীবন তোমাকে মেনেছি, তোমার আদেশ নির্দেশ পালন করেছি, তুমি যদি এর কাছে থেকে যাও আমরা আর ফিরে যাব না। কি হবে ধন সম্পত্তি নিয়ে? একটা জিনিস, যে ভালোবাসা, যে সম্মান পেয়েছি, এটা সারা জীবনের অর্জনে আমরা পেতাম না। সর্দার তোমার সাথে আজ থেকে আমরা এর কাছেই থেকে যাব। এই হলো সাধু সঙ্গ, এই হলো পরস্পর, এই হলো সাধু সঙ্গ। এই জন্য আপনাদের নিবেদন করব, জীবনের সময় কমে আসছে, জীবনের পরিধি কমে আসছে। কলিতে বড় অকাল মৃত্যু, পিতার কোলে মায়ের কোলে কত লাশ দেখেও যদি চুপচাপ বসে থাকি এখনো সময় পাবো, ভুল হয়ে যাবে। সময় কারো হাতে নাই। সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে, এই জড় মরণ ব্যাধি এই দেহে কখন আক্রমণ করবে। এর মধ্যে এমন লোক আছে যার কিডনি ড্যামেজ হয়েছে, অথচ আমি জানি না। আমার কিডনি যে ভালো আছে জানি না, কালকেই যে বুকের বাম পাশে হার্ট ব্লক হয়ে গেছে, এই ব্যথা উঠবে আমি জানি না। বিল্লমঙ্গলের যদি কাল প্যারালাইসিস হয়, এই বদন দিয়ে মুখটা বেঁকে যাবে, লালা ঝরবে, আর কৃষ্ণ কথা সুন্দর করে বলতে পারবে না। এটা কাল সকালেই হতে পারে। বিশ্বকবি বলেছিলেন, আগামী দিনের সূর্য তোমার জন্য নাও উঠতে পারে, আগামী দিনের সূর্য উদয় তোমার জন্য নাও হতে পারে। যা করবার দ্রুত করে নাও। ধন জন পুত্র পরিজন মান সম্মান অনেক পেয়েছো, হৃদয়ে শান্তি পেতে গেলে সাধু সঙ্গ করো, ভগবান সঙ্গ করো, ভগবান ভক্তের সেবা করো। এর মধ্যে দিয়ে জীবন সন্তুষ্ট। তার সব থেকে প্রমাণ ঠাকুর হরিদাস। তার সংস্পর্শে যারাই গেছে এই জগতে তারা বিদিত হয়ে গেছে, ধন্য হয়ে গেছে তারা। এই জগতে এমন কেউ নেই হরিদাসের সংস্পর্শে কল্যাণ পায়নি। সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সেবা করুন। আমাদের ভারতবর্ষের রামানুজাচার্য এই পরম ভক্ত গিয়েছিলেন তার দরিদ্র এক ভক্তের বাড়িতে, যে ভিক্ষে করে খায়। তার বাড়ি গিয়ে 20 জন শিষ্য নিয়ে বলছেন, মা আজ দুপুরে তোর গৃহেই অন্ন জল পাবো। ভগবানের কৃপা মনে করে গুরুদেব এসেছে, আসন নেই, ছেঁড়া কাপড় পেতে দিয়েছেন, বাবা এর উপরে বসুন। 25 জনকে কি খাওয়াবে? সমস্ত মুদি দোকানে ধনির দুয়ারে গিয়ে স্বামী স্ত্রী ভিক্ষা করলো, কেউ কিছু দিল না। কি করলো জানো বাবা? মা শুনুন ঘটনাটা। ওই স্ত্রী যখন দেখলো যে কোথাও বড় লোকের কাছে ধার দেনা পাওয়া গেল না, উনি নদীতে আত্মহত্যা করতে গেলেন। গুরুদেব গৃহে থেকে যদি অভুক্ত থাকেন, এ মুখ আমি গুরুদেবকে দেখাবো না। তিনি আত্মহত্যা করতে গিয়ে গুরুদেবের মুখটা জলের মধ্যে ভেসে উঠছে। আমি আত্মহত্যা করব, কিন্তু গুরুদেবের তো সেবা হলো না। কি সিদ্ধান্ত নিল জানেন? আমার মনে হয় একটা রমণী এ জাতীয় সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র সাধুগুরু সেবার ভাবনা হৃদয়ে থাকলে। ওই গ্রামের এক ধনীর লম্পট চরিত্রহীন ওই সুন্দরী রমণীকে বহুবার কুপ্রস্তাব দিয়েছে, আমি রানী করে রাখবো তোমাকে, আমি ঐশ্বর্য দিয়ে ভরিয়ে দেব, তুমি আমার বনবাসনা পূর্ণ করো। সেই ধনীর দোলালের কাছে গিয়ে হাত জোড় করে এই সতী রমণী বলছেন, আমি নিজেকে বিক্রি করতে এসেছি আপনার দুয়ারে। বলেন, আমি কি স্বপ্ন দেখছি? সারা জীবন প্রলোভন দেখিয়ে যার সম্মতি পায়নি, আজকে নিজে নিজেই বিক্রি হতে এসছো। কারণ কি? বলে, আমার গৃহে 25 জন অতিথি এসেছেন গুরু সাহেব, তাদের সেবার জন্য কিছু উপচার চাই। এই উপচার পেয়ে গুরু সেবা করে আমি অবদা করছি, আজ নিশীতে আপনার ইচ্ছা পূরণের জন্য আমি নিজেকে বন্ধক রেখে গেলাম আপনার কাছে। সম্ভব? যাকে প্রলোভন দেখিয়ে কখনো যার মনের চঞ্চলতা আনতে পারেনি, আজ গুরু সাধু সেবার জন্য নিজেকে বিক্রি করতে এসছে। আমায় উপহার দিন। বললো, 25 জনের কেন, আমি 200 জনের দিতে পারি, কথা দিতে হবে, আজ নিশীতে আমার কাছে তোমাকে আসতে হবে। আমি ওয়াদা করলাম। সেই উপচার নিয়ে গুরু সেবা হলো, সাধু সেবা হলো। সন্ধ্যা নামার সাথে সাথে স্বামীকে ডেকে প্রণাম করে হাত জোড় করে বললেন, আমি বেদ সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে কথা দিয়েছিলাম এ জীবন যৌবন শুধু তোমার জন্য, কিন্তু আজ বড় অন্যায় করেছি তোমাকে না জানি। গুরু সেবার কারণে এই শরীরটাকে বন্ধ রেখে এসছি একজনের কাছে। তুমি অনুমতি দাও,
আমি যার কাছে ওয়াদা করেছি ওয়াদা আমি খেলাপ করতে পারবো না। স্বামীর চোখে জল এসে কি বলছে জানেন? হাত ধরে, যদি কোনো জন্মে স্ত্রী রূপে কাউকে পেতে হয় তোমার মতো স্ত্রী যেন পায়। তুমি গুরুদেবের সেবার জন্য নিজের শরীর বন্ধক দিয়ে এসেছো। আমার কি মনে হয় জানো? আমি তোমাকে সাজিয়ে দেবো আজ। কারণ যা দ্রব্য গুরু সেবায় সাধু সেবায় লাগে সে লম্পট হতে পারে না, সে দুশ্চরিত্রবান হতে পারে না, সবার সম্পদ ভগবানের সেবায় লাগে না, সবার আত্মসৎ কাজে ব্যয় হয় না। আমার মনে হয় তুমি চিনতে ভুল করেছো, সে লম্পট হতে পারে না, চরিত্রহীন হতে পারে না। যাও, আর যাওয়ার বেলায় গুরুদেবের কিছু প্রসাদ নিয়ে যাও। যার জন্য আজ গুরু সেবা বৈষ্ণব সেবা হলো তাকে খালি মুখে রেখো না। আজ আলতা পরে, লাল পেড়ে শাড়ি পরে মাতৃরূপে ঘোমটা দিয়ে প্রসাদ ঢেকে নিয়ে যাচ্ছেন। এদিকে কি ঘটেছে জানেন? গুরুদেব কি এমনি এমনি গেছে গো? সাধুগুরু বৈষ্ণব যদি কখনো বাড়ি আসে জানবেন আপনার অনেক অনেক অমঙ্গল দূর হয়ে আজ মঙ্গলের সূচনা হলো। যে গৃহে সাধুগুরু বৈষ্ণব অতিথি সেবা হয় দেবতারা আশীর্বাদ করতে থাকে উপর থেকে, মুনি ঋষিরা আশীর্বাদ করতে থাকে। এই জন্য আজ ও যখনই ওই দুপুরে গুরুদেব সাধুরা মুখে অন্ন তুলেছে সঙ্গে সঙ্গে ওর চিত্তবৃত্তিও পরিবর্তন হতে শুরু করেছে। শ্রী গুরুদেবের কৃপায়, সাধুর কৃপায় হয় না এমন কি আছে? ওর চিত্তবৃত্তি পরিবর্তন হয়েছে। ঘরের দুয়ারটা ভেজানো ছিল, ঘরের দুয়ারটা ভেদ করে যখন ঘরে গেছে মাতৃরূপে রমণীকে দেখছে। আর সেই দিনই কেবল এই ধনির দোলালের চোখে জল ছলছল করে উঠছে। কি বললো জানে? ক্ষমা করে দাও। সাধুগুরু সেবার জন্য যে নারী তার শরীর বন্ধক দিতে পারে, আর আমি এত এত বড় নিষ্ঠুর, এত বড় অসুর, সেই শরীরের দিকে আমার প্রদৃষ্টি গেছে যে শরীর সাধুগুরু বৈষ্ণবের জন্য বন্ধক দিতে পারে। চরণে পড়ে ক্ষমা চেয়ে বললেন, পারো তো ক্ষমা করে দিও, মানুষ তো অন্যায় করে, ভুল করে, তোমার দিকে এই দৃষ্টি দেওয়া আমার উচিত হয়নি। বললেন ক্ষমা আমি কি করব, তুমি আমার সাথে চলো, গুরুদেব এখনো আছে, এই প্রসাদ পেয়ে নাও। পরের দিন সকালে তার দীক্ষা হলো, ভগবত জীবন শুরু হলো। আমি এখানেই ইতি করব যে মায়ের উদ্দেশ্যে এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার কথা বলে এইটুকু বলবার আমার এইটুকু বার্তা, আসুন জীবনে নিজে ভোগ না করে অন্যের সেবায় জীবনটা কাজে লাগায়। আর সেটা যদি শুদ্ধ ভক্ত সঙ্গ হয়, সেটা যদি সাধুগুরু বৈষ্ণব সেবা হয়, মহতের সেবা হয়, দিন দুঃখীর সেবা হয়, এর থেকে বড় ধর্ম নেই। আজকে যার উদ্দেশ্যে অনুষ্ঠান, এনার একটা কথা বলতে গিয়ে আমার কণ্ঠ রুদ্ধ হচ্ছে। তাপস মামার দ্বারা আমি যতবার তার কাছে গেছি, আমাদের বেনাপোল পাট বাড়িতে যতবার এসেছি, উনি কি করতেন জানেন? উনি সঙ্গে সঙ্গে আমার মাথায় হাত দিতেন, দিয়ে বুকে টেনে নিয়ে এক রাস আশীর্বাদ করতেন, বাবা তোমার কৃষ্ণ কত বড় ভালো লাগে। আমার কি মনে হয় জানেন? উনি যদি জীবদ্দশায় আজ থাকতেন, ওই হাতটা আমার মাথায় আসতো, বুকে মাথাটা নিয়ে বলতেন, বাবা তোমার কৃষ্ণ কথা বড় ভালো লাগে। আর এই মানুষটা, তার মৃত্যুটা আমিও প্রার্থনা করি, এরকম মৃত্যু যেন ভগবান আমার হয়। তিনি বৃন্দাবনে গেছেন, তিনি হরিদ্বারে গেছেন, তিনি গয়া কাশীতে গেছেন, শেষে কোথায় গেছেন? এই গীতা রচনা যেখানে হয়েছেন সেই স্থানটা হলো কুরুক্ষেত্র, যেখানে ভগবান দাঁড়িয়ে গীতা বলেছেন অর্জুনকে। শ্রীমদ্ ভগবত গীতা যেখানে প্রকাশ হয়েছে, সেই কুরুক্ষেত্রের মাটিতে ভগবানকে সেবা দেওয়ার পরের দিন এই ধামেই তিনি দেহ রেখেছিলেন। এটা কম কথা বলুন তো? বাড়িতে থাকলে কি হয় জানেন? বাড়ির মোহ যদি আসে, পুত্রকন্যার যদি মোহ আসে, ওই মোহ নিয়ে মারা গেলে তার গতি হয় না। কিন্তু আচ্ছা, এবং এই কৃপাটা পাওয়ার, ওই একটু আগে যা বললাম তাই খেটে গেল। উনি বললেন উনি মুরারি মোহন বাবাজির আশ্রিত ছিলেন। সদ্গুরুদেবের আশ্রয় নিলে গতি কি হয় দেখুন। ওই যে পরশ পেয়েছেন, বিশ্ববন্দিত পাবন পদরেণু কেশবকণ্ঠে বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ মুরারি বাবার শিষ্যা যিনি, তার তো এগোতে হবে। সদ্গুরুদেবের কৃপা কখনো বৃথা যায় না। নরেন দত্ত বিবেকানন্দ হয় রামকৃষ্ণেরই কৃপায়।
এই জীবন সফল করতে গেলে গুরু কৃপা চাই, গুরু শক্তি চাই, শ্রেষ্ঠ মহতের কৃপা চাই। আজ কুরুক্ষেত্র তিনি দেহ রাখলেন যে স্থানে গীতার বাণী উচ্চারণ, এবং গীতাতে বলা আছে মৃত্যুর সময় কেউ যদি গীতা গীতা উচ্চারণ করতে করতেও মারা যায় তিনি পরম গতি লাভ করেন। আর সেই গীতার স্থানে যিনি দেহ ত্যাগ করলেন তার কি হতে পারে, তার কতটা কল্যাণ হতে পারে। শুধু গীতা বলেই যদি কেউ উচ্চারণ করে মারা যায়, কৃষ্ণ বললেন তার সদ্গতি হয়। আজ তিনি সেই স্থানে দেহ রাখলেন। একটা হাত জোর করে অনুরোধ করি, সবারই অন্তরের অন্তঃস্থল থেকে একটু গোবিন্দের চরণে, গৌর হরির চরণে, ঠাকুর হরিদাসের চরণে প্রার্থনা করুন উনি যে লোকেই থাকুন যেন শান্তিতেই থাকেন, উনি যে অবস্থানেই থাকেন ওনার আত্মা যাতে তৃপ্তি পায়, দিব্য ধামবাসী হয়। ওম দহিহাং সর্বগাত্রাণি দিব্যানুলোকান সকশ্চতু। বেদের মন্ত্র উচ্চারণের দ্বারা তার পারমার্থিক আত্মকল্যাণের প্রার্থনা করে আজকের অনুষ্ঠান বিশ্রাম করব। ওম পূর্ণমদাং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাশ্চতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম সহন ভবতু সহন ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ সর্বমস্তু মা বিদ্বিষাহৈ। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কষ্টিত দুঃখভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই কল্যাণ লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের এই উপস্থিতি ভাগবত শ্রবণ চির অক্ষয় হয়ে থাক। ভগবানের আতুল চরণে আপনাদের শুদ্ধ ভক্তি উদয় হোক। এই বিদেহী মায়ের আত্মা চিরদিনের মতো ভগবানের শত চরণ পদ পদ্ম লাভ করে ধন্যাতি ধন্য হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো ভাগবত পাঠ এখানে